الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. صدق الله العظيم وصدقه رسوله النبي الكريم. وقال عيسى على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم দরুদের আওয়াজ দেখে মনে হচ্ছে আর অল্প কিছুক্ষণ পরেই আপনারা ঘুমিয়ে যাবেন। আপনাদের কি ঘুম আসতেছে? জোরে বলুন। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে দরুদ ও সালাম পড়তে আপনাদের কি কষ্ট হচ্ছে? সবাই কয় না। কষ্ট হচ্ছে? যদি কষ্ট না হয়
আসুন সকলেই সমস্বরে হৃদয়ের আবেগটুকুন উজাড় করে দিয়ে প্রেমের সুরে, ভালোবাসার সুরে রসুলে পাকের শানে দরুদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা আরো জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं ये जहाँ चजही क्या लोह कलम तेरे हैं। अल्लाहुम्मा वा अला अली सय्यिदिना इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा वा अला अली सय्यिदिना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, গায়রে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া আল্লাহ দয়া করলে, দয়া আল্লাহ দয়া করলে নসিব হবে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু সবাই পড়েন বালাগাল উলা हसनत जमीउ खसालिहि सल्लो सूरते यूसुफ बेदारी हिकमते लुक़मान मब करिए क़ुरआ बारिब ऐ दिले सदे मानिमा बलगल उला हसनत जमीउ खसालिहि फूले फूल तो बुलबुल का तरन्नुम बेनगुम चमनद घर में कलियों का
تبسم بينه بلغ العلا सदर मुहतरम पवित्र ईद मिलादुन्नबी सल्लल्लाहु ताला अलैहि सल्लाम उपलक्षे কোম্পানিগঞ্জ বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল কাইয়ুম প্রধান সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি কোম্পানিগঞ্জ বাইতুল নূর মোহাম্মদিয়া জামে মসজিদ সোনারগাঁ নারায়ণগঞ্জ। আজকের মাহফিলের রৌনকপূর্ণ মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসার সাবেক সম্মানিত অধ্যক্ষ উস্তাজুল আসাতিজা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব মাদ্দাজিরুল আলী, মঞ্চে ভূমিষ্ঠ আমার অত্যন্ত স্নেহের কলিজার টুকরা হৃদয়ের কাছের মানুষ। সেই ছোট্টবেলা আমি দেখেছি, আমার সাথে অনেক জায়গায় প্রোগ্রামে গিয়েছিল বিশিষ্ট আলিম হযরত মাওলানা আবু সুফিয়ান সাহেব দামাত বরকতুম ফি হায়াতি। আজকের এই মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, কলিজার টুকরা, স্নেহের ছোট ভাই, অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, তাহিরপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি আব্দুল বাতেন বিল্লাহ সাহিব দামাত বরকতুম ফি হায়াতি। মঞ্চে উপবিষ্ট দেশ বরেণ্য হাজারাত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন প্রান্তর থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার ভিতরে অবস্থানরত প্রাণপ্রিয়া মা ও ভগ্নীরা, প্রাণের যুবকেরা, নওজোয়ান ভাইয়েরা, সম্মানিত ছোট্ট বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, সকলের প্রতি আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা আমার, বাদে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত দেশ বরেণ্য হাজারাত উলামায়ে কেরামদের কণ্ঠে অত্যন্ত মূল্যবান তাৎপর্যপূর্ণ আলোচনা শুনতে ছিলেন। আমি খুব লম্বা সময় কথা বলবো না, আমি আপনাদের পরিচিত মানুষ। প্রতি বৎসর এই প্রোগ্রামে আমি আল্লাহ চাইতে উপস্থিত থাকি। সেই দিক থেকে ছোট ভাই আব্দুল বাতেন অত্যন্ত মহব্বত করে আপনারা সমাজবাসী যারা আছেন, কমিটি প্লাস সমাজের একেবারে সর্বস্তরে জনসাধারণ যারা আছেন, সকলে আমাকে ভালোবাসেন। এই জন্য প্রতি বৎসরই আমাকে আপনারা স্মরণ করে থাকেন। তো আমি আপনাদের স্মরণে সাড়া দিতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারীম থেকে সূরা ইয়াসিনের প্রথম দিক থেকে কয়েকটি আয়াতে কারিমের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আউলিয়া কেরামদের শানে অসংখ্য আয়াতের মধ্য থেকে ছোট্ট একটি আয়াতে কারিমের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ইচ্ছা রেখেছি এর উপরে কথা রাখার জন্যে, যদি আল্লাহ পাকের মর্জি হয়। হেডকোয়ার্টার হচ্ছে ওখানে, কোথায়? আল্লাহ পাক। সেখান থেকে ট্রান্সফার যা করবেন, যেটা আমার ভিতরে আসবে সেটা আমি প্রকাশ করতে পারবো। যদি আমি মনে করি যে মাইক ভালো পেয়েছি, মাইকের আওয়াজ খুব ভালো, আমি আজকে ওয়াজ করে একেবারে ফাটিয়ে দেব, সেটা সম্ভব হবে না। দয়া কার লাগবে। এখানে যে আমরা আসতে পেরেছি, এই এতটুক সিঁড়ি বেয়ে উপরে ওঠার যে শক্তি যে নিয়ে দিয়েছেন তিনি কে? সরে বলুন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তেনার দয়া ছাড়া একটি কদমও সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, বাসেন কিনা বলেন? যদি ভালো না বাসতেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাতেন না।
আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্য থেকে একমাত্র মানুষকে অত্যন্ত সুন্দর করে সুগঠিত করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি বনি আদমকে, আদম সন্তানকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। আপনি পৃথিবীর দিকে তাকান, গোটা সৃষ্টি জগতের দিকে তাকান, মানুষের চাইতে সুন্দর আর কোনো সৃষ্টি নাই, আছে? মানুষ কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, বাক শক্তি আছে, নিজের মনের ভাবটা আরেকজনের কাছে প্রকাশ করতে পারে। আর সৃষ্টি জগতে যত প্রাণী আছে, কোনো প্রাণী মানুষের কাছে সে নিজের ভাষা প্রয়োগ করে নিজের ভাব প্রকাশ করতে পারেন না। এক প্রাণী আরেক প্রাণীর সাথে কথাবার্তা বলে তারা বুঝে নেয়, কিন্তু মানুষ তাদের ভাষা বোঝা বড় কঠিন, ঠিক কিনা বলেন? মানুষকে বুঝতে গেলে তাদের ভাষাগুলি বোঝার জন্য মানুষের যেই জিনিসটার প্রয়োজন সেটা হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ প্রদত্ত জ্ঞান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞানকে দুটি ভাগে ভাগ করেছেন। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার। একটি ইলম হচ্ছে ইলমুল কিতাব, যেটা আমরা পড়ে প্রাতিষ্ঠানিক বিদ্যা, কেউ মুহাদ্দিস হয়েছি, কেউ মুফাসসির হয়েছি, কেউ মুহাদ্দিস হয়েছি, কেউ মুফতি হয়েছি, কেউ অমুক হয়েছি, তমুক হয়েছি। কিন্তু আল্লাহর ভাষা বোঝার জন্যে, আল্লাহর পরিচয় পাওয়ার জন্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পাওয়ার জন্যে যে ইলমটুকু থাকা প্রয়োজন, সে ইলমের নাম হলো ইলমে লাদুন্না, ইলমে মুকাশফা, ইলমে মুআমালাত, ইলমুল কালব, ইলমে মারিফাত। আমরা যে ইলমকে বলি, ওই ইলম অর্জন করা ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর ভাষা বোঝা সম্ভব নয়। সুবহানাল্লাহ। সম্ভব সম্ভব না। দুইটি ধারা, এলেমের দুটি ধারা। কিতাব পড়ে পাণ্ডিত্য অর্জন করেছি। পৃথিবীতে বহু মহামানব কিতাব পড়ে পাণ্ডিত্য অর্জন করার পরে এরপরে তারা আল্লাহর পরিচয় পাইতে পারে নাই, পাইতে সক্ষম হতে পারে নাই, যতক্ষণ না পর্যন্ত যারা আল্লাহকে পেয়েছেন এমন কোনো মহামানবের সংস্পর্শে না গিয়েছেন, তাদের সান্নিধ্যে না গিয়েছেন, তাদের শিক্ষা অর্জন না করেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সন্ধান পায় নাই। জালালউদ্দিন রুমির মতো মানুষ, আমার ভাইরা, অনেক বড় মাপের আলেম ছিলেন। সমকালীন যুগে ওনার সমকক্ষ আলেম খুঁজে পাওয়া খুব দুষ্কর ছিল। কিতাবের পাণ্ডিত্য অর্জন করেছেন, অসংখ্য কিতাব তিনি লিখে গিয়েছেন। কিন্তু আল্লাহর পরিচয় পেতে গিয়ে তাকে আরেকজন আল্লাহ ওনার সান্নিধ্য লাভ করতে হয়েছে। মসনবী রুমি কিতাবের নাম হচ্ছে, অসংখ্য কিতাব তিনি লিখে গিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটি কিতাব হচ্ছে মসনবী রুমি। এই রুমির মধ্যে তার জীবন নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি কিভাবে, কোনভাবে, কোন পথে আল্লাহর দ্বীনের পথে এসেছিলেন তিনি আলোচনা করেছেন। আমার ভাইরা, সমকালীন যুগের একজন আল্লাহওয়ালা ব্যক্তিত্ব ছিল, যার নাম ছিল আমার ভাইরা এই মুহূর্তে মনে পড়তেছে না, মনে হয়ে যাবে, যার কাছে গিয়ে তিনি এলেম অর্জন করেছেন। ওই এলেম, যে এলেমটুকু মাওলানা এরম উনি বলেছিলেন, এলেমটুকু অর্জন করার পরে খুদ বখুদ কামেলে না শুধ মাওলানা তাগলমে শামসে তাবরিজি না শুধ। আল্লামা শামসে তাবরিজি কোনো মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েন নাই, কোনো ইউনিভার্সিটির বারান্দা দিয়ে ঢুকেন নাই। ছোট্ট একটি ঘটনা, আল্লামা জালালউদ্দিন রুমি যখন আল্লাহকে পাওয়ার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, উনি চিন্তা করলেন কোথায় গেলে আমি আল্লাহকে পাবো। বিশ্বাস করেন, পৃথিবীর থেকে যদি আল্লাহকে লাভ না করে আপনি কবরে যান, পরকাল জীবন আপনার সুন্দর হতে পারে না। আল্লাহর যত আয়োজন পৃথিবীতে দেখছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন, নবীদের আসার পিছনে কারণ ছিল গোটা বিশ্বের মানুষ যেন আল্লাহর দিকে ধাবিত হতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করে জমিনে বসে আল্লাহর পরিচয় লাভ করে ঈমানের সাথে কবরে যেতে পারে। আল্লাহর আয়োজনটা ছিল এই জন্যে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, জালালউদ্দিন রুমি
বললেন যে আমি, উনি খুঁজতেছিলেন কোথায় পাবো, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিলেন। আল্লাহ পাকের দয়া বেশি না কম? আল্লাহ পৃথিবীর মানুষের জন্য রহমান, পৃথিবীর মানুষের জন্য কি রহমান, দয়ালু। আমার ভাইরা, শামসে তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ছিল তিব্রিজ শহরে। সেখানে আল্লাহর ওলিদের উপরে ইলহাম হয় আল্লাহর পক্ষ থেকে, ফাহালহামা ফুজুরাহু ওয়াত তাকওয়াহু। ওলিদের উপরে ইলহাম হয়, কি হয়? ইলহাম হয়। আমার ভাইরা, ইলহাম হলো শামসে তাবরিজের মধ্যে, তার উপরে। আপনি এখানে কি করছেন? রুমি তো আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে, যান আপনি রোম শহরে চলে যান, আমি আল্লাহর সন্ধান তাকে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। উনি চলে এলেন রোম শহরে। কোথায় বাড়ি? জালালউদ্দিন রুমির। আমার ভাইরা, উনি চলে এলেন খুঁজতে খুঁজতে রোম শহরের এক প্রান্তে জালালউদ্দিন রুমির বাড়ি। সেখানে যে উনি দেখতেছেন টেবিলের উপরে কিতাব রেখে কিতাব মোতালা করতেছিলেন জালালউদ্দিন রুমি। মস্তবি রুমির মতো উনি উল্লেখ করেছেন। আমার ভাইরা, সেখানে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন শামসে তাবরিজি লাঠির উপর ভর করে, বড় মানুষ, ভর করে দেখতেছেন। কিছুক্ষণ পরে রুমি চলে গেলেন। রুমিরে জিজ্ঞেস করলেন চলে যাওয়ার মুহূর্তে, রুমি, ইনজিস্ট, আপনি যেটা পড়তেছেন এটা কিসের বিদ্যা? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি গর্ব করে, অহংকার করে বললেন, ইনজিস্তুন নবী দামি, এটা এমন একটা মর্যাদা সম্পন্ন বিদ্যা, ও পাগল, তোমার কাছে এই বিদ্যা নেই। আল্লামা শামসে তাবরিজি কিছুই বললেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। উনি চলে গেলেন। এরই ফাঁকে শামসে তাবরিজি তার টেবিলের উপরে যতগুলো কিতাব ছিল, পাশেই ছিল আলমিরা, আলমিরার ভিতরে যতগুলো কিতাব ছিল সমস্ত কিতাব একত্রিত করে পাশেই ছিল পানির কূপ। কিসের কূপ? পানির কূপ। ওর মধ্যে ফেলে দিল। ফেলে দিয়ে আর চলে যায় না, ওখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম হলো তাকে আমার সন্ধান দিয়ে আসতে হবে, এই জন্য দাঁড়িয়ে আছেন। সম্মানিত মাইনা আমার, কিছুক্ষণ পরে জালালউদ্দিন রুমি পুনরায় প্রত্যাবর্তন করলেন। এসে দেখে টেবিলের উপরে যত কিতাব ছিল একটা কিতাবও টেবিলের উপরে নাই। আলমারিতে যত কিতাব ছিল কোনো কিতাব আলমারির ভিতরে নাই। উনি মনে মনে ভাবলেন, এই কাজটা ওই পাগলকে ছাড়া আর কেউ করতে পারে না। উনি যেয়ে দেখলেন পানির কূপের পাশে উনি দাঁড়িয়ে আছেন। উনি যেয়ে দেখতে পেলেন কূপের ভিতরে তার সারা জীবনের অর্জিত সমস্ত কিতাবাদি পানির মধ্যে ভাসতেছে। চোখের পানিগুলি টলমলো করতেছে, আহারে আমার জীবনের সমস্ত সম্পদ মুহূর্তের মধ্যে পানির মধ্যে মিশিয়ে দিল পাগল। কিন্তু জালালউদ্দিন রুমি তখনও চিনলেন এই পাগলের পরিচয় কি? সুবহানাল্লাহ পড়ে, আল্লাহু আকবার। আবার ভাইরা, জালালউদ্দিন রুমি কুয়োর পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলি বের হয়ে যাবে এমন একটা অবস্থায় শামসে তাবরিজি তাকায় দেখলেন তার চোখের দিয়া পানি পড়ার অবস্থা হয়ে গিয়েছে। শামসে তাবরিজি বলেন, বাবা রুমি, আপনি কি বড় কষ্ট পেয়েছেন, কিতাবগুলি আমি পানির মধ্যে ফেলে দিলাম। উনি বললেন, সারা জীবনের অর্জিত সম্পদ এই কিতাবগুলি আপনি পানির মধ্যে ফেলে দিলেন, আমি সংগ্রহ করব কোত্থেকে? বাবা, তাহলে কি আমি এই কিতাবগুলো পানির থেকে উঠাই দেব? কি বললেন? উঠাই দেব? কাহা উঠাই দেন। ওনার হাতে ছিল একটা লাঠি, মৃত কাষ্ঠ, কাঠের লাঠি। লাঠিটা তো এখন মৃত, কাষ্ঠটা কি এখন জীবিত আছে? উনি ব্যবহার করছেন। উনি বললেন, লাঠিরে তুমি যাও, রুমি কষ্ট পেয়েছে, কিতাবগুলো উঠাই নিয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। কি সুপারলেটিভ পাওয়ার ওলি আল্লাহদের। আমার ভাইনা, লাঠি যাচ্ছে, জালালউদ্দিন রুমি আশ্চর্য হয়ে গেল, এত কিতাব পড়লাম, এত পাণ্ডিত্য অর্জন করলাম, এই বিদ্যাটাও কোথাও পেলাম না। এটা কেমন বিদ্যা রে? আমাকে জানতেই হবে। লাঠি গেল কূপের ভিতরে প্রবেশ করে একটা করে কিতাব লাঠির মাথায় করে নিয়ে এসে টেবিলের উপরে রাখে। জালালউদ্দিন রুমি কিতাবের পৃষ্ঠা উল্টাতে থাকে।
সব কিতাবগুলি টেবিলের উপরে উঠাই দেওয়া হলো। কিতাব উল্টায়, পাতা উল্টাইতে উল্টাইতে উনি দেখতে পেলেন একটা কিতাবের একটা পাতার একটা কোনা পানির দিয়া ভিজে নাই। সুবহানাল্লাহ। এটা কোন বিদ্যা? এটা আবার কেমন বিদ্যা? আমার ভাইরা, জালালউদ্দিন রুমি আশ্চর্য হয়ে গেলেন। উনি প্রশ্ন করলেন পাল্টা ইনচিস, এটা আবার কেমন বিদ্যা? এবার আল্লামা শামসুত তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি লাঠি বোর করে উনি ঘুরে ঘুরে নাচতেছেন আর বলতেছেন, ইনচিস তো নমি দাবি, ও রুমি, এটা এমন একটা বিদ্যা যেটা আমার কাছে আছে, তোমার কিতাবের ভিতরে এই বিদ্যা নাই। সুবহানাল্লাহ। এই বিদ্যা তোমার কিতাবের মধ্যে নাই, এটা আমার কাছে আছে। আল্লাহ প্রদত্ত পাওয়ার। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার লিখিত কিতাব, অসংখ্য কিতাবের মধ্যে উল্লেখযোগ্য একটি কিতাব হচ্ছে ফাতহুল গায়ব, অদৃশ্যের বিজয়। এই কিতাবের মধ্যে ওলি আল্লাহদের বর্ণনা দিতে যাইয়া উনি বলেছেন, ওলি আল্লাহ এমনি মানুষ হতে পারে না। ওলি আল্লাহ এমনিতে মানুষ হতে পারে না। সাধনা করে, ইবাদত করে আল্লাহর নিকটবর্তী মানুষ হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে একটা সুপারলেটিভ পাওয়ার তাদের মধ্যে ওয়ারেদ হয়। সুবহানাল্লাহ পড়ে। ওই পাওয়ার যখন ওয়ারেদ হয়, আল্লাহ বলে তার হাত আমার হাত হয়ে যায়, যে হাত দিয়ে বান্দা ধরে, তার চোখ আমার চোখ হয়ে যায়, যেই চোখ দিয়ে বান্দা দেখতে পায়, ওই তার কর্ণ আমার কর্ণ হয়ে যায়, যে কর্ণ দিয়ে বান্দা শুনতে পায়, তার পা আমার পা হয়ে যায়, যে পা দিয়ে বান্দা হাঁটতে থাকে। সুবহানাল্লাহ। এখান থেকে আমার ভাইরা, শামসুত তাবরিজি বলেন, এমন একটা বিদ্যা তোমার কিতাবের মধ্যে নাই। জালালউদ্দিন রুমি বলল, হুজুর তাহলে আমার এই বিদ্যাটা শিখাইয়া দেন। উনি বললেন, বাবা, বিদ্যাটা শিখতে হলে আমার কাছে বায়াত হওয়া লাগবে। আমার কাছে কোরআনে কারীমের সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ পড়ে। নিশ্চয়ই হে রাসূল, আপনার হাতের উপরে হাত রেখে যারা বাইয়াত গ্রহণ করলো, তারা আমি আল্লাহর হাতে হাত রেখে বাইয়াত, অথবা আমার হাত তাদের হাতের উপরে রহিয়াছে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমিকে এত কিতাবের পণ্ডিত, আমি ওনার কাছে বায়াত হবো কেন? কারণ আমি আপনার কাছে বায়াত হতে পারি না। তাহলে বাবা, আপনি এই বিদ্যাটা শিখতে পারবেন না। অনেক লম্বা কথা, অনেক দিন সময় চলে গেল। উনি মনে মনে বাসায় যে আছে কি করলাম, এটা যদি বিদ্যাটা না শিখি আর যদি আল্লাহর পরিচয় না পাই, এত কিতাব পৃথিবীতে লিখলাম, গোটা পৃথিবীর মানুষ আমার কিতাবগুলি পড়বে, আমার কিতাবগুলি দেখবে, যখন জানতে পারবে যে জালালউদ্দিন রুমি এই বিদ্যাটা শিখতে পারেন নাই, তাহলে তো আমাকে ধিক্কার দিবে, আমার এই এলেমের কোনো মূল্য থাকবে না, এই কিতাবের কোনো মূল্য থাকবে না। এই ভেবে ভেবে উনি চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, না, আমি ওনার কাছে বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। এখন দেখি যার পরিপ্রেক্ষিতে ওনার ছেলেরা ওনার বিপক্ষে সংগ্রাম করেছে। বর্তমান পরিস্থিতি যে অবস্থা দাঁড়িয়েছে পৃথিবীতে, গোটা বিশ্বে দেখবেন ওলি আল্লাহর বিরুদ্ধে যত ফতুয়াবাজি, কথা বলুন ঠিক কিনা? ইউটিউব খুলে দেখেন, চ্যানেলগুলি খুলে দেখেন, দেখবেন ওলি আল্লাহদের বিরুদ্ধে ফতুয়াবাদী। নবীকেই মানতেছে না, নবীকেই ছোট চোখে দেখা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিরূপ মন্তব্য করা শুরু হয়ে গেছে। উনি আমাদের মতো মানুষ, এরকম কথা বলা শুরু হয়ে গেছে। অথচ রাসূলের ব্যাপারে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি রিসার্চ করে দেখুন, আপনি যদি পড়তে যান, সেখানে দেখবেন রাসূলের জীবন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা দিয়েছেন, কানা খুলুকুল কোরআন, কোরআনই হচ্ছে নবীর জীবন। কারণ কয়েকজন মহিলা সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বললেন, আপনি তো হুজুরের নিকটে বেশি থাকার সময় পেয়েছেন, রাসূল সম্পর্কে আমাকে একটু বলে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়েছ? বলে, হ্যাঁ, কোরআন পড়েছি। কোরআন যদি পড়েই থাকো তো রাসূলকে জানার জন্য আমার কাছে কেন এলে? ও কোরআনের বাস্তব মুজাসসাম নমুনা যদি দেখতে চাও, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকাও। সুবহানাল্লাহ। যিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গীরা, ও আমার সাথীরা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যা কিছু আমার মধ্যে দেখতে পাও, সমস্ত কথাগুলি মানুষের কাছে খুলে খুলে বলে দাও।
এমন কি আছে পৃথিবীতে যে বলতে পারে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যাহা কিছু আমার মধ্যে ঘটতে দেখতে পাও, সব কথা মানুষের কাছে খুলে খুলে বলে দাও, এমন কেউ আছে নাকি পৃথিবীতে রসুলকে ছাড়া? রসুলের প্রতিটা কর্ম, প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে রাসূলের কর্মজীবনটা গোটা বিশ্বের মানবতার জন্য কল্যাণের, মানবতার জন্য নাজাতের, মানবতার জন্য মুক্তির। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেই দিকে নাই, আছি? আমার ভাইরা, জালালউদ্দিন রুমি চিন্তা করে দেখলেন, এখানে আমি যদি এই এলেমটা অর্জন না করতে পারি তাহলে আমার মতো হতভাগা দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহকে পাওয়ার জন্য যে বিদ্যাটা, তার নাম হলো ইলমে লাদুন্না, তার নাম হলো ইলমে মারিফাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুটি বিদ্যা শিক্ষা দিয়েছেন, একটি বিদ্যা তোমাদের কাছে প্রকাশ করলাম, আরেকটা প্রকাশ করা যাবে না, যেহেতু আমাকে ব্রেকেট দেওয়া হয়েছে, আমাকে বারণ করা হয়েছে, সুতরাং সেটা প্রকাশ করলে তোমরা আমার গলা কেটে দিবে। সেই বিদ্যাটি হচ্ছে ইলমে লাদুন্না, ইলমে মুকাশাফা, ইলমে মুআমালা। এই বিদ্যা অর্জন না করলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। যাবে? আল্লাহর বাড়ি কোথায়, আল্লাহ আছেন কোথায়, আল্লাহকে জানতে হলে এই বিদ্যাটা লাগবে। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের কলব হচ্ছে আল্লাহর আরশ। কোরআনে কারীমের আরেক জায়গায় বলে দিয়েছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা আমি তোর নাফসির মাকামে থাকি, তুমি কেন আমাকে দেখো না? ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন, কেন আমাকে দেখো না? আমি তো তোমার পাশে। নাহানু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের সাহারগের চেয়ে আমি আল্লাহ নিকটে। এত নিকটে থাকা পরেও আমরা খুঁজে পাচ্ছি না, খোঁজার মতো খুঁজতেছি না। কথা বলুন, ঠিক কিনা? খুঁজতেছি? ওরে তুই না জানিনি না চিনিনি রে, অতি নিকটবর্তী হইয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকায়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আছে লুকায়া। সুবহানাল্লাহ পড়েন। আমার ভিতরেই আল্লাহ বিরাজ করছে, আমি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবো কি দিয়া? রাসূলের বিরুদ্ধে ফতোয়াবাজি, ওলিদের বিরুদ্ধে ফতোয়াবাজি। আমি খুঁজে কিয়ামত পর্যন্ত প্রাণান্তকার প্রচেষ্টা চালালো, আল্লাহর সন্ধান আমার জন্য মিলবে না। যারা আল্লাহকে পেয়েছেন তাদের সান্নিধ্যে, তাদের সহচর্যে, তাদের সন্নিকটে যেতে হবে। কথা বলুন, ঠিক কিনা? আবার ভাইনা, জালালউদ্দিন রুমি যাই বললেন, হুজুর আমাকে বায়াত করেন। হুজুর ওনাকে বায়াত করালেন। বায়াত করে 2টি বছর গোলামি করলেন শামসে তাবরিজির। কত বছর? 2টি বছর গোলামি করলেন। 2টি বছর গোলামি করার পরে পৃথিবীর অহংকারী মানুষদেরকে, আমার মতো আর আপনার মতো যারা অহংকারাত্ম দম্বের জ্বালায় বাসে না, এই সমস্ত অহংকারীদেরকে জানাই দিলেন, খুদ বখুদ কামেলে নাশুদ মাওলানা এরম তা গোলামে শামসে তাবরিজি নাশুদ। আমি যদি আমার ওস্তাদ আল্লামা শামসে তাবরিজির কদমে 2টি বছর গোলামি না করতাম, আমি জালালউদ্দিন রুমি মাওলানা হতে পারতাম না। সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে বো আউলিয়া, এক জামানা সোহবতে বো আউলিয়া, বেতেরে 100 সালে তো আতে বেরিয়া। 100 বছর নফল ইবাদত করে আপনি যতটুকু লাভবান হবেন, 1 মুহূর্তের মধ্যে যদি কোনো কামেল মুকাম্মেল ওলি আল্লাহর সংস্পর্শে থাকেন, তার চাইতে উত্তম আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। রবিউল সানি মাস, এই মাসটি হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বেসালাত দিবস, ওফাত দিবস। 11 তারিখে, কত চাঁদের, গত বুধবার চলে গিয়েছে এই দিনটি। একটা জিনিস স্মরণ রাখবেন, মহামানবদের আগমন এবং প্রস্থান, আগমন এবং প্রস্থান দুইটাই হচ্ছে গোটা বিশ্বের মানবতার জন্য কল্যাণের। দুটাই হচ্ছে মানবতার জন্য, কারণ তাদের আগমনে আল্লাহ খুশি হয়ে মানবতাকে রহমতের ধারা প্রবাহিত করেন, তাদের চলে যাওয়ার পিছনে খুশি হয়ে তাদেরকে রহমত দিয়া ঢেকে দেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, অসিলা ছাড়া কেউ পৃথিবীর থেকে বিপদে আপদে পড়ে মুক্তি পেতে পারে না। পারে? কথা বলুন, পারে? আমার ভাইরা, আফসোসের বিষয় হলো ওই জায়গায়
আমরা এমন একজন রসুলের উম্মত হলাম যিনি আদম আলাইহিস সালামের জন্মের পূর্বে তিনি নবী, তার জন্মের পূর্বে তিনি নবী ছিলেন। যেই নূরটাকে বেদায়া ওয়ান্নে কিতাবের মধ্যে তার মুসান্নিফ ঘোষণা দিয়েছেন, এটা হলো নূরে কাদেমি, পুরাতন নূর, যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত ছিল, আল্লাহর সাথে জড়িত ছিল। ইলমে তাসাউফ বলতেছেন এই নূর আল্লাহ থেকে আল্লাহ আলাদা করে মুহাম্মদ নাম দেয়া পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, যেই নূর হলো আল্লাহর নূর। এই জন্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, এই ফ্যানটা একটু চালাই দিতে হবে। আমার ভাইরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবীজি তাকে জানিয়ে দিলেন, ইন্না আব্বাদা মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। নিশ্চয় আল্লাহ আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে, যার পরিপ্রেক্ষিতে কোরআনে কারীম ও নূরের কথা বলা হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ বললেন, আমি আল্লাহর নূর, আনা মিন নূরিল্লাহ, আনা মানে আমি, মিন মানে হইতে, নূরিল্লাহ মানে আল্লাহর নূর হইতে, ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আর আমার নূর থেকে তামাম জাহান সৃষ্টি করা হয়েছে। মানুষ সৃষ্টি হয়েছে রাসূলের নূর দিয়া, আসমান তৈরি হয়েছে রাসূলের নূর দিয়া, জমিন তৈরি হয়েছে রাসূলের নূর দিয়া। জমিনের একটা নিদর্শন, জমিনটা একটা নিদর্শন মানুষের জন্য। কি নিদর্শন? এটার ক্ষমতাটা কীরকম দেখেন। আল্লাহ এটাকে এত সুন্দর করে মাটিটাকে বানাইছেন, মাটিটা নরম করে দিয়েছেন। কি দিয়েছেন? নরম করে দিয়েছেন, নরম করে দিয়েছেন। আবার এই মাটির উপরে 120 তলা 50 তলা বিল্ডিং করতেছে, এর ভিট দিচ্ছে, কিন্তু মাটির উপর থেকে তুফান, শত তুফানও উপড়ে পড়ে না। যেখানে যা দরকার আল্লাহ সেখানে তা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার দেখেন জমিনের মধ্যে কর্দমক্ত, জমিনের মধ্যে মানুষ চারা রোপণ করে আসে, চারা রোপণ করে আসে, সেখানে চারাটাকে গজাইয়া ফসল ফলানোর দায়িত্ব হলো আল্লাহর। জমিন বৃষ্টির অভাবে, পানির অভাবে ফেটে চৌচির হয়ে গিয়েছে। ধানের চারা বলেন, পাটের চারা বলেন, চারাগুলির পাতাগুলি শুকায়া মরিয়ে গিয়েছে। আবার রাত্রি যখন হয়েছে, রাতের শিশির বিন্দু দিয়া সকালবেলা এই চারার পাতাগুলিকে আল্লাহ সতেজ করে দিয়েছেন। যদি কন্যা সুবহানাল্লাহ, বান্দার জন্য সাফ করেছেন। বিনিময়ে আল্লাহ চান তার দাসত্ব, তার গোলামি, তার আনুগত্য, কমপ্লিটলি সারেন্ডার। আমার ভাইরা, তার দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বিনিময়ে দিয়েছেন অসংখ্য নিয়ামত। সবচাইতে বড় নিয়ামত হলো, সেদিন আমি বলেছিলাম, সবচাইতে বড় নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার ভাইরা, সবচাইতে বড় নিয়ামত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যে আমাদের জন্য নিয়ামত, এখন পৃথিবীতে থাকাকালীন বুঝবেন না। যেদিন চক্ষুরা বন্ধ করে অন্ধকার কবরে চলে যাবেন, সেদিন বুঝবেন নবীর মর্যাদা কত, নবী কি জিনিস সেদিন বোঝা যাবে। জমিনে থাকাকালীন বোঝা সম্ভব হবে না, আর তবে যদি চেষ্টা করেন তাহলে বোঝা সম্ভব হবে। যারা বুঝতে পেরেছেন, যারা জানতে পেরেছেন, যারা পরিচয় পেয়েছেন, নবীর জন্য পাগল পারা হয়ে গিয়েছেন, ফানাফির রাসূল হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, ফানাফির রাসূল হয়ে গিয়েছেন। মক্কায় নবী এমন সময় এলেন যখন মক্কার মানুষগুলি ছিল মূর্তি পূজায় লিপ্ত। কিসে লিপ্ত? মূর্তি পূজায়। কষ্ট হচ্ছে আপনাদের? মূর্তি পূজায়, লাত মানতের পূজায় লিপ্ত। অসংখ্য ভগবান ভগবতী তাদের পূজা করছেন, এক আল্লাহর ইবাদত থেকে তারা দূরে সরে গেছে। কারণ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের পরে বহুকাল, বহু সময় পৃথিবীতে কোনো নবী আসছিল না। এরই মধ্যে মানুষগুলি সব বিভ্রান্তে চলে গিয়েছে। এমন এক সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। মক্কার অবস্থা ছিল তখন দুরবস্থা, ওই অবস্থায় নবীজি এলেন।
আসার পরে নবী দেখতে পেলেন সব তো হাবিজাবি নানান বিভিন্ন পূজা দেবদেবীর পূজার মধ্যে লিপ্ত। তিনি চিন্তা করলেন এই মানুষগুলিকে কিভাবে আমি হেদায়েতের পথে নিয়ে আসব। এই ভেবে ভেবে রসুল পাকের বয়স যখন 25, কত অনেক ঘটনার মধ্যে ঘটে গিয়েছে, 25 বছর বয়সে গোটা বিশ্বের মানবতাকে শান্তির দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে যোগাযোগের জন্য তিনি চলে গেলেন হেরা পর্বতের গুহায়। আপনারা মক্কা শরীফ করে দেখতে পাবেন যে গাড়ে হেরা, যেই পাহাড়টির নাম হচ্ছে এখন জাবালে নূর পর্বত। জাবালে নূর পর্বত 2500 ফুট উঁচা। এই পাহাড়ের মধ্যে গুহার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 15 বছর সেখানে মোরাকাবা করেছেন। কত বছর? আমরা কয়দিন মোরাকাবা করেছি? আমরা কয়দিন মোরাকাবা করেছি? 15 বছর। কত বছর? 15 বছর মোরাকাবার পরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এলেন, নবীকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। নবীজি উত্তর করলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। উত্তর করলেন আনা লাইসা বিকারি, मैं पढ़ने वाला के साथ नहीं, আমি পূর্ণ ব্যক্তির সাথে না। আমি পড়তে আসি না, এসেছি পড়াইতে। সুবহানাল্লাহ পড়েন। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি গোটা পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। গোটা দুনিয়ার শিক্ষক হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহকে বলেন আল্লাহ কার কাছে পাঠাইলা? উনি তো আমার কাছে পড়তে চায় না। আল্লাহ ধমক দিয়ে বললেন বেটা, আমার নবীর শিক্ষক বানিয়ে তোমারে পাঠাই নাই, আমার সংবাদ বাহক, বার্তা পৌঁছে দাও। আমার ভাইয়েরা, আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সিনার সাথে নিজের সিনাটাকে মিলন করলেন। মিলন করার ফলে নবীজির অবস্থাটা এমন হয়েছিল যে নবীজির পাঁজরের হাড়গুলি যেন ভেঙে চুরমার হয়ে গেল। নবী অসুস্থ হয়ে গেলেন। এক দৌড় দিয়ে ফেরা গুহার থেকে সোজাসুজি চলে গেলেন খাদিজাতুল কুবরার বাড়িতে। কোথায়? খাদিজাতুল কুবরার ঘরে। যাইয়া বলতেছে জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে ঢেকে দাও, ঢেকে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন আমি নবীজিকে একটা চাদর দিয়া ঢেকে দিলাম আর আমার উড়ুর মধ্যে বসালাম। মনে মনে ভাবলেন আমার স্বামীর উপরে, নবীর উপরে কোনো ভূত, কোনো প্রেত সাওয়ার হলো নাকি, বিভিন্ন নানান আবুল তাবুল কথা বলতেছিলেন। আবার ভাইরা এলোমেলো কথা বলতেছিলেন। খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই। সকালটা হয়ে যাক, আমি আপনাকে নিয়ে যাব আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে। কারণ ওয়ারাকা বিন নওফেল পূর্ববর্তী কিতাবের পাণ্ডিত্য অর্জন করেছিল। আমার ভাইরা সকাল যখন হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা বিন নওফেলের কাছে চলে গেলেন। চাচাতো ভাই দেখে বলল, ভাই বোন খাদিজা, আপনি কি জন্য এসেছেন? আপনার পাশে এই লোকটাকে, এটি হচ্ছে আমার স্বামী। কি জন্য এসেছেন? আমি এসেছি ভাই, আজ থেকে 15 বছর আগে হেরা পর্বতের গুহায় গিয়েছিলেন আমার স্বামী। সেখান থেকে বের হয়ে এসে আমাকে বলতেছে জাম্বিলুনি, ঢেকে দাও, ঢেকে দাও। থরথর করে আমার স্বামী কাঁপতেছে। আমি বুঝলাম না কোনো ভূত, কোনো প্রেত সাওয়ার হলো নাকি, এই জন্য তোমার কাছে নিয়ে এসেছি। তুমি দেখো তো ব্যাপারটা কি। ওয়ারাকা বিন নওফেল নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া প্রথমে হাসলেন। কিছুক্ষণ পরে ফেল করে কেঁদে ফেললেন। বোন খাদিজা বলল, ভাইয়া নওফেল, প্রথমে তুমি হাসলে, পরে কাঁদলে কেন? নওফেল বললেন, হেসেছি এই জন্যে পূর্ববর্তী কিতাবের পাণ্ডিত্য আমার ছিল, সেই কিতাবে আমি ইন্ডিকেট পেয়েছি, ইনফরমেশন পেয়েছি আখির জীবনে একজন নবী আসবে যার চেহারা মুবারক দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে। সেই দিন থেকে আমি কামনা করেছিলাম যে আল্লাহ ওই নবীর চেহারা না দেখাইয়া আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিও না। এই জন্য আমি হেসেছি, নবীর চেহারা দেখেছি, আমি নিশ্চিত হলাম আমার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল।
তুমি যেই সিমটম বলেছো এই সিমটম বলে দিচ্ছে তোমার স্বামী আর কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নয়, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী। বোন আর কেঁদেছে এজন্যে এমন একটা সময় হবে মক্কার কাফেরেরা তোমার স্বামীকে মারার জন্য উদ্বুদ্ধ হয়ে যাবে, আঘাত করবে, তুমি খুব সাবধানে থেকো, হয়তোবা তারা মেরে ফেলার ষড়যন্ত্র করবে। এই জন্য আমি কেঁদেছি, ওই সময় পর্যন্ত হয়তো আমি সময় পাবো না। যদি আমি সময় পেয়ে যেতাম তাহলে আমি ওয়ারাকা বিন নওফেল বেঁচে থাকতে আমার নবীর গায়ে একটা ফুলের আঘাত আমি লাগতে দিতাম না। কেঁদেছি এই জন্য সেই সময় পর্যন্ত আমি থাকতে পারবো না। আমার ভাইরা, দীর্ঘ 15 বছর সাধনার ফসল আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত থেকে নিয়ে এলেন আল্লাহ প্রদত্ত সেই কোরআনুল কারীম, যে কোরআনের মাধ্যমে গোটা বিশ্বের মানবতাকে হেদায়েত করবেন, কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষকে শোনাবেন। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। আমার ভাইরা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, কোরআনে কারিমে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা ঘোষণা দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? গোটা পৃথিবীর জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম মিলে যখন কাবাগর নির্মাণ করলেন, কাবাগর নির্মাণ করে আবু কুবায়স পাহাড়ে উঠে দোয়া করলেন আল্লাহর কাছে। কার কাছে দোয়া করলেন? এইভাবে, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। سبحان الله পড়ুন, আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, আমি জানতে পেরেছি আখিরি জামানায় একজন নবী আসবে যার উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল হবে। এই কোরআনের আয়াত পড়ে পড়ে মানুষকে হেদায়েতের পথে ডাকবে আর মানুষকে আত্মশুদ্ধির ট্রেনিং দিবে, আত্মশুদ্ধি করে মানুষগুলিকে মুমিনে কামেল বানায় জান্নাতি বানাই দিবে। এই নবী যেন আমি ইব্রাহিমের বংশ দিয়ে আসে। কিন্তু আজকের পরিতাপের বিষয় হচ্ছে আমার দেশের কিছু মানুষ কে নবীর বাবা মা হিন্দু আছিল, মুসলমানই না, বলে কিনা? ওনার পিতার নাম খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম বলতে হবে, মার নাম আমিনা আলাইহিস সালামা বলতে হবে, না হলে গুনাহ হয়ে যাবে। একজন মহিষী নারী ছিলেন নবীজির মাতা। আমার ভাইরা, মদিনায় যার বাড়ি, আমার ভাইরা মদিনার সবচাইতে ধনী ব্যক্তি স্বর্ণ ব্যবসায়ী আব্দুল ওহাব জহুরি নবীজির নানা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, সেই ঘরে নবীজি জন্মগ্রহণ করেছেন। আব্দুল্লাহ আলাইহিস সালাম, যে আব্দুল্লাহ আলাইহিস সালামকে কোরবানি করার জন্য আব্দুল মুত্তালিব নিয়ে, অনেক লম্বা কথা, সেদিকে যাচ্ছি না। আমার ভাইরা, নিয়ে গিয়েছিল সেখানে কোরবানি দেওয়ার জন্য। এই জন্য রসুল ইসমাইল ইসলামকেও কিন্তু কোরবানি দেওয়া হয়েছে মিনার মধ্যে। কোথায়? মিনায়, যেই জায়গায় কোরবানি দিতে নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই জায়গাটা আমি প্রত্যক্ষ দেখে এসেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, আমি দেখে এসেছি। আমার ভাইয়েরা, এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আনা ইবনে জাবেগাইন, আমি দুই যবকৃত পিতার সন্তান। দুই যবকৃত পিতার সন্তান। এক পিতা হলো বাবা কে ইসমাঈল আলাইহিস সালাম, আরেক পিতা হলো আমার পিতা ওয়ালেদ জন্মদাতা পিতা আব্দুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এমন একজন নবীর উম্মত আমরা হলাম, আমরা খুশি না বেজার? আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا محمد। দয়াল নবীর আগমনে জগৎ হলো উজালা, নূর নবীজির আগমনে জগৎ হলো
উজালা গায় গো সেই নবীরে ভালোবাসলে ইমানদার হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা আবার ভাইরা হেরা পর্বত থেকে নবীজি রিসালতের দায়িত্ব পেলেন। নবী তো তিনি আগেই মান কানা নাবিয়্যাও বাইনাল আদামা মাইওয়াতিন ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন পানি আর মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, নবী কয় আমি তখনও নবী। আর নবী শব্দটি আরবি। নবী শব্দটি কি? নবীর বাংলা অর্থ হচ্ছে সুসংবাদদাতা বলতে পারেন, বার্তা বাহক বলতে পারেন। আর সবচেয়ে যেই দিকটা ইন্ডিকেট করা হয়েছে সেটা হচ্ছে যিনি অদৃশ্যের সংবাদ দেন তিনি কি নবী বলা হয়। আর নবী শব্দটি উৎপত্তি হয়েছে নাবাউন থেকে। নাবাউন শব্দের অর্থ হচ্ছে গায়েব কি খবর দেনেওয়ালা, অদৃশ্যের সংবাদ যিনি দেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। যিনি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত না গজব? রহমত না গজব? রহমত। সেই নবীর খবর আজকে আর আমাদের কাছে নাই। আমরা একাকী চলছি আল্লাহকে পাওয়ার জন্য। একাকী আল্লাহকে পাওয়া যাবে? কথা বলেন যাবে? আমার ভাইরা, মক্কায় হেরা পর্বত থেকে এসে মক্কার সমস্ত কাফেরদের সামনে নবীজি যখন দাওয়াত পেশ করলেন, তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেরা কয় মুহাম্মদ আবার কয় কি? ও আবার নবী হইল কবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতিম, গরিব মানুষ। এটা মক্কার কাফেররা বলছে নবী কি গরিব? কথা বলুন, নবী কি গরিব? নবী গরিব হতে পারেন না। কবি নজরুল তার ভাষা দিয়ে গোটা বিশ্বের কাছে প্রমাণ করেছেন, ওয়াজাদাকা দল্লান ফাকাদ ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই দল্লান শব্দের অর্থ তাফসিরে উঠাইছে ওরা যে দল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট। নবী নাকি পথভ্রষ্ট ছিলেন। আরেক জায়গায় ব্যাখ্যা করতে গিয়ে বলছেন নবীর আগে পিছের গুনাহ বলে আল্লাহ মাফ করে দিয়েছে। নবীরা গুনাহগার নাকি? কথা বলুন, নবীরা গুনাহগার, অপরাধী? আবার ভাইনা ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলছেন নবী গো আপনাকে অসহায় অবস্থায় পেয়েছি। আপনি এতিম ছিলেন, মা হারা বাবা হারা ছিলেন, আমি আপনাকে সহায় দান করেছি। ফাগনা, অতঃপর আপনাকে সম্পদশালী করে দিয়েছি, ধনী বানাই দিয়েছি। এই আয়াতে কারিমা থেকে জাতীয় কবি নজরুল ইসলাম অনেক নাতের রসুল তিনি রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য আয়াতে কারিমা থেকে যে নাতের রসুলটি তিনি রচনা করলেন, এই নাতের রসুলটির ধরন হল এরকম। তিনি জানাই দিলেন গোটা পৃথিবীর মানুষকে, মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা। নির্বোধের দলেরা উত্তর দেয় নবী আমগো মতো মানুষ আর গরিব আছে। নবীর সাথে কি কারো তুলনা হতে পারে? কি দিয়ে তুলনা করব? কোনো তুলনা করার কোনো সুযোগ নেই। আছে আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিলেন, মুহাম্মদ তুমি যে নবী একটা প্রমাণ দেখাও, তুমি যে নবী একটা প্রমাণ দেখাও, একটা প্রমাণ দেখাও। নবীর কাছে প্রমাণ আছে না নাই? প্রমাণ তো দেখাবেন আল্লাহ। কে দেখাবেন? নবীর কাজ হলো দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, দায়িত্বের প্রচার করা। প্রমাণ দেবেন কে? আল্লাহ। কত প্রমাণ চেয়েছে? একটা প্রমাণের কথা উল্লেখ করি। আবু জেহেল তার সৈন্য সামন্ত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার সামনে বলল, মুহাম্মদ তুমি যে নবী একটা প্রমাণ দাও। জ্যোৎস্না রাত্রিতে। কোন রাতে? জ্যোৎস্না রাত্রিতে। পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আকাশের মধ্যে। আবু কুবাইস পাহাড়ে উঠা মুহাম্মদকে বলল, মুহাম্মদ
তুমি যে নবী একটা প্রমাণ যদি তুমি দিতে পারো তাহলে আমরা গ্রহণ করব এবং তোমার কালেমা পড়ে মুসলমান হব। রাসূলুল্লাহ বললেন, চাচা আপনি কি গ্রহণ করবেন? নবীর ইচ্ছাটা ছিল চাচা যদি একবার অন্তত আমার কানের কাছে বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, তাহলে আমি চাচার জন্য সুপারিশ করতে পারবো। আবার ভাইনা আবু কুবাইস পাড়ে দাঁড়াইয়া আবু জাহেল বন্ধ মোহাম্মদ, এই চাঁদকে আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে বুঝবো তুমি সত্যি আল্লাহর নবী, আর তোমার কালেমা পড়েই আমরা মুসলমান হয়ে যাব। নবীজি বলে ঠিক তো? বলে হ্যাঁ। দেখেন কিন্তু চাচা, আবার ভাইন আল্লাহর আকাশের দিকে তাকাই নবীজি বললেন, রব্বুল আলামিন এই মক্কা নগরে তোমার হাবিবের পরিচয় চায়, তুমি হাবিব যে তোমার বন্ধু, তোমার রাসূল, তোমার পরিচয় চায়, এই পরিচয় তুমি আজকে দিয়ে দাও। এরপরে আল্লাহর সাথে কি হয়েছে এটা আত্মিক ব্যাপার। নবীজি দাঁড়াইয়া চাঁদকে সাদা আঙ্গুলি বের করে আল্লাহর ইশারায় চাঁদের উপর থেকে আঙ্গুলটা টেনে দিলেন। কাফেররা দেখতে পেল চাঁদটা দ্বিখণ্ডিত হইয়া কাঁপতে কাঁপতে দুই দিকে ছুটে চলে গিয়েছে। পরবর্তী পর্যায়ে যখন মিলিত হয়েছে, এই ফাটা দাগটা এখনো আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। পৃথিবীর তিন শ্রেষ্ঠ বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর অল্ড্রিন, ওরা চাঁদে অবতরণ করলো। চাঁদে অবতরণ করে চাঁদের পৃষ্ঠে এই কালো দাগ দেখে ওরা চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি, ফাটা দাগ কেন? ওরা কোনো খুঁজে পাচ্ছিল না। তখন আমার ভাইরা চাঁদের থেকে ফেরত এসে মিশরের সাংবাদিক সম্মেলনে বক্তব্য করছিলেন। কোথায়? মিশরে। সাংবাদিকদের সামনে বক্তব্য করছিলেন, চাঁদের পৃষ্ঠের দৃশ্য, চাঁদের বর্ণনা তাদের কাছে দিচ্ছিলেন। এমন সময় ওদের কানে মুসলমানদের মসজিদের আজানের ধ্বনি ভেসে আসলো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান যখন হতে লাগলো, সাদায়ে পাঁচ আগস্ট কবি ইকবাল জানাই দিলেন তার ভাষায়, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার এই আজানের ধ্বনি প্রাচ্যে প্রতীচ্যে সমুদ্রে মহাসমুদ্রে প্রতিধ্বনিত হবে, কারো ঠেকাইবার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়ে। নীল আর্মস্ট্রং বললেন, কিসের আওয়াজ শোনা যায়? সাংবাদিকরা বলল, স্যার মুসলমানদের মসজিদে আজান হচ্ছে, এই আজানের ধ্বনি ভেসে আসতেছে। ফ্যানটা বন্ধ করে দেন। আজানের ধ্বনি আসতেছে। নীল আর্মস্ট্রং বললেন, গডের কসম। ওরা তো গড বলে আল্লাহকে, কি বলে? ওরা কি বলে? একজন ফ্রান্সের বিজ্ঞানী, একজন লন্ডনের, একজন হচ্ছে আমেরিকার। আমার ভাইরা ওরা বলল, নীল আর্মস্ট্রং বলল যে গডের কসম। কিসের কসম? গডের কসম, ঈশ্বরের কসম। আমরা যখন চাঁদের পৃষ্ঠে ঘুরতেছিলাম, সেখানে আজানের ধ্বনি আমরা শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ পড়ে। প্রমাণ হিসাবে চাঁদের পৃষ্ঠ থেকে পাথর মাটি নিয়ে আসলেন। ওরা পৃথিবীতে এসে ইনজিল, বাইবেল রিসার্চ করলেন, তাওরীত, জব্বুর সব কিতাব রিসার্চ করলেন, কোথাও খুঁজে পেলেন না এই চাঁদের ফাটা দাগ কেন। যখন কোরআনী কারীম, কোরআনী হাকিম, বিজ্ঞানময় কোরআন রিসার্চ করলেন, এই রিসার্চ করার সাথে সাথে তারা পেয়ে গেলেন আজ থেকে 1450 বৎসর আগে, এখন তো বেশি, ওই সময়ের কথা বলি, 1450 বৎসর আগে আব্দুল্লাহর এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সামনে নবী হিসাবে প্রমাণ দেওয়ার লক্ষ্যে আল্লাহর ইশারায় সেখানে দাঁড়িয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। পরবর্তীতে চাঁদ মিলন হওয়ার পরে এই ফাটা দাগ এখনো রয়ে গেছে। আল্লাহ রেখে দিলেন যাতে করে পৃথিবীবাসী যদি এই ফাটা দাগ দেখে মনে করে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এই মুজিজা দেখে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বিহামদি। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর অল্ড্রিন ওরা সেই মজলিসে ঘোষণা দিল, আমরা এই মুহূর্ত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে তার মুসলমান হয়ে গেল নবীর মুজিজা দেখে। আর
ওরা আবু জাহেল একটা দৌড় দিয়ে কয়, মোহাম্মদ এতদিন জানতাম জমিনে তুমি জাদু লাগাইছো, এখন দিকে আসমানেও লাগাইতে শুরু করেছো। নউজুবিল্লাহি মিন জালিক। এটা নসিবের ব্যাপার হতে পারে। আমার ভাইরা, তার নসিবে কালিমা ছিল না বিধায় সে কালিমা গ্রহণ করতে পারেন নাই। মক্কার কাফেররা নবীর বিপক্ষে উল্টা পাল্টা কথা যখন বলতে শুরু করলো, নবীজির একটু মনটা ভেঙে গেল। তাওহীদ ও রিসালাতের আলোচনা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্যে, জানিয়ে দেওয়ার জন্য, কাফেরদেরকে সতর্ক বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন নাযিল করে দিয়ে জানাই দিলেন, নবীগো আপনি মন ভাঙবেন না, মন ভাঙার কোনো কারণ নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিজ্ঞানময় কোরআনের শপথ, মহাবিজ্ঞান, মহাসমুদ্র, এটাকে পড়ে জেনে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়া, এই মহাসমুদ্রের কসম খেয়ে, বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে আল্লাহ বললেন, হাবিব নিশ্চয়ই আপনি আমার রাসূলদের মধ্যে একজন শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ পড়েন। কে সাক্ষ্য দিলেন? কে সাক্ষ্য দিলেন? ও কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহই হচ্ছে সাক্ষীদাতা। সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষীদাতা কে? আল্লাহ। আল্লাহ সাক্ষী দিলেন আপনি আমার নবীদের মধ্যে একজন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ পড়েন। আলা সিরাতিম মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে আপনি আছেন। তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। অন্ধকারে নিমজ্জিত মানুষগুলিকে এই কোরআন যে আপনার উপরে নাজিল হয়েছে, তার দ্বারা মানুষকে আলোর পথে ডেকে নিয়ে আসুন। সুবহানাল্লাহ। অতঃপর এরপরেও কয় মোহাম্মদ আবার নবী হইল কবে? আল্লাহ ওদেরকে বললেন যে তোমরা কি প্রমাণ পাও না আমার নিদর্শনাদি দেখে? তোমাদের সামনে জমিন আসমান পড়ে রয়েছে, এগুলো তো আমার নিদর্শন, এগুলো তো আমি বানাইছি। যার থেকে ফসল হলো, কাদার মধ্যে চারা রোপণ করে নিয়ে রাইখা চলে আসছেন, নরম মাটি, এর মধ্যে চারা হওয়ার কি উপক্রম আছে নাকি? চারা বানাইলো কে? জরে বলেন কে? ফসল ফলাইয়া সুন্দর ধান তৈরি করে দিল। ধান কেটে নিয়ে আইসা এটাকে মাড়াই করে আপনি ধানকে সেদ্ধ করে কলের মধ্যে ভাঙাই নিয়ে এসে চাল বানায়া ভাত পাকায় খেলে, নিয়ামতটা কার? জোরে বলেন কার? কেন আমার নবীকে মানবে না? কেন আমার নবীকে স্বীকার করবে না? এগুলা সব তোমাদের তৈরি করেন, আমি আল্লাহ তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়ে। এমন একজন রাসূল আমাদের জন্য আল্লাহ পাঠালেন, এমন একজন নবী পাঠালেন যেই নবীর আদর্শ গ্রহণ করে মক্কার কাফের মানুষেরা সাহাবীর মর্যাদায় উন্নতি হয়েছিল। সেদিন দাওয়াত দেওয়ার পরে সবচাইতে সর্বপ্রথম মা খাদিজাতুল কুবরা, মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এরপরে ইসলাম কবুল করলেন নবীর চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স তখন ছিল 8.5 বছর। কত বছর? 8.5। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। 8.5 বছর বয়সে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এমন একজন রাসূল যার সামনে আল্লাহ বলে দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা সৃষ্টি জগতের জন্য নবী রহমত। কেমন রহমত দেখেন, বদরের যুদ্ধের সময়। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। আপনারা জানেন বদরের যুদ্ধে 313 জন সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে নবীজির সাথে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মধ্যে 70 জন কাফের নিহত হয়েছে, 70 জন কাফের বন্দী হয়েছে। মুসলমানদের বিজয় এসেছিল সেই যুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্দী কাফেরদেরকে নবীজি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। কোথায়? মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার উপকণ্ঠে এসে তাবু খাটালেন, রাত্রি সেখানে যাপন করলেন। আসামি ধরলে কি করে? দড়ি দিয়া ভালো করে পেঁচাইয়া বান দিয়া তারপরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ওদেরকে দড়ি দিয়ে বানছে। এদের মধ্যে নবীর চাচা হযরত আব্বাসও ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীর চাচা আব্বাসও ছিলেন। আমার ভাইয়েরা, মদিনার উপকণ্ঠে এসে তাবু খাটালেন। তাবু খাটাইয়া সেখানে নবীজি রাত্রে যাপন করলেন। রাত্রিতে যখন ঘুমাচ্ছিলেন, সার নামাজ পড়ে কিছুক্ষণ পরে নবীজি শুনতে পাইলেন কে যেন গুনগুন করে করুণ সুরে চিৎকার করতেছে। উনি আওয়াজ পেলেন, পাশের তাঁবু থেকে আওয়াজ আসতেছে।
বন্দীদেরকে একটা তাঁবুর মধ্যে দিলেন, সাহাবীদেরকে নবী আরেক তাঁবুর মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় নবীজির ঘুম ভেঙে গেল, কান্নার আওয়াজ বেশি আসে কোথার থেকে। নবীজি আস্তে করে বের হয়ে এলেন, সাহাবী যারা তারা যেন টের না পায় বের হয়ে এলেন। এসে দেখে পাশের তাঁবুর ভিতরে নবীর চাচা, প্রাণের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম কবুল করেন নাই। তিনি অজর নয়নে কাঁদতেছেন, বিনয়ে বিনয়ে কাঁদতেছেন। পা ঘুড়ি ফুলে গিয়েছে, হাত ফুলে গেছে বাধার কারণে। নবীজি সইতে পারলেন না, চাচা কান্দে, বাহিরে নবী কান্দে। এমন সময় ফজরের সময় হয়ে গেল, মসজিদে আজান হয়ে গেল, মুয়াজ্জিন আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার ভাইরা, আজান হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে নামাজ আদায় করলেন। নিয়া নামাজ আদায় করে ওই মজলিসে সাহাবীদেরকে বললেন, আবু বকর, ওমর, ওসমান, তোমরা সবাই বসো, তোমাদের সাথে বন্দীদের ব্যাপারে আমার একটা পরামর্শ আছে। কাদের ব্যাপারে? বন্দীদের ব্যাপারে পরামর্শ আছে। আমার ভাইরা, সাহাবীরা বসলেন, বন্দীদেরকে কি করা যায় এই ব্যাপারে আমাকে একটু পরামর্শ দেও তোমরা। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্দীদের ব্যাপারে আমার একটা পরামর্শ আছে। সেটা হচ্ছে, আপনি যদি এই বন্দীদেরকে সাহাবীদের মাঝে ভিড়াইয়া দেন, সাহাবীরা যদি ওদেরকে বুঝাতে থাকেন নবী কোন জিনিস, ইসলাম কি জিনিস, তাহলে ওরা হয়তো বা এমন হতে পারে এদের মধ্য থেকে কেউ কেউ ইসলাম কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর এই পরামর্শ দেওয়ার পরে নবীজি বললেন, আপনার পরামর্শটা খারাপ নয়। হযরত ওমর দাঁড়ায় গেছে। ওমর তো সিংহতাজা মানুষ। আমার ভাইয়ের ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্দীদের ব্যাপারে আমার একটা অভিমত আছে। কি অভিমত? আমার হাতে তরবারি দিবেন। কি দিবেন? আর একটা একটা বন্দীকে আমি চুলের মুষ্টি ধরে একটা করে কোপ মারবো, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবো। কত বড় সাহস, নবীর বিরুদ্ধে ওরা তরবারি ধরে। সিংহতাজা মানুষ। নবীজিকে, ওমর আপনি বসেন, বুঝছি আপনার পরামর্শ ভালো, বুঝেন, বসেন বসেন বসেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্দীদের ব্যাপারে আমার একটা পরামর্শ আছে। সেই পরামর্শটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বন্দীদেরকে ছেড়ে দিয়ে একটা কাজ করতে পারেন, সেটা হলো কয়জন কয়জন ভাগ করে বন্দীদেরকে দিবেন। সাহাবীরা বুঝাইব, আর বন্দীদের ব্যাপারে একটা আপনি মুক্তিপণ একটা দাবি করেন। মুক্তিপণ দেন না, মানুষ কিডন্যাপ করে নিয়ে যায়, অমুক জায়গায় কয় যে অমুক জায়গায় 10 লাখ টাকা নিয়ে আসো, তোমার ছেলেরে পাইবা। এরকম হয় কি না বলেন? আমার ভাইয়েরা, বন্দীদের ব্যাপারে আপনি এই যদি মুক্তিপণ দাবি করেন, নবীজি বললেন কথাটা মন্দ নয়, মুক্তির বিনিময়ে মুক্তি করে দিবে, নাজাত দিয়ে দিবে। মুক্তিপণ দাবি করলেন। এরই মধ্যে অনেকে মুক্তিপণ দিয়ে বের হয়ে গেছে। নবীজি চাচার সামনে গেলেন। কার সামনে? হযরত আব্বাসের সামনে। চাচা, অনেকে মুক্তিপণ দেওয়া কিন্তু বের হয়ে গেছে, আপনাকেও মুক্তিপণ দিতে হবে, মুক্তিপণ দিলে আপনাকেও ছেড়ে দেব। আমার কাছে তো বাতিজে কোনো টাকা টুকা নেই। তিনি বললেন, আমার কাছে কোনো টাকা নেই। কোথায় চাচা মুক্তিপণ টাকা নাই? কিভাবে বললেন? আপনার কাছে তো টাকা আছে। নবী কয় টাকা আছে, চাচাই কয় টাকা নেই। সুবহানাল্লাহ পড়েন। এখানে হাকিকত আছে না নাই? আমার ভাইয়েরা, চাচা বললে, বাতিজা আমার কাছে কোনো টাকা নাই। নবীজি বলে, টাকা আছে। কয় না টাকা নাই? কয় টাকা আছে। কয় না টাকা নাই। চতুর্থবারে নবীজি বললেন, চাচা আমি যদি বলি আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনার কাছে টাকা আছে। কয় কি বলো? আপনি আমার বিরুদ্ধে সংগ্রাম করবেন, আমার বিরুদ্ধে যুদ্ধ করবেন। বাড়িতে যাইয়া আমার চাচি আম্মারে ডাক দিলেন। চাচি আম্মার নাম ছিল উম্মুল ফজল। কি নাম? উম্মুল ফজল। ঘরের ভিতরে যে চাচি আম্মাকে ডাক দিলেন। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনের ঘরের ভিতরে বসা, ওদেরকে সামনে চাচি আম্মাকে ডাক দিলেন, উম্মুল ফজল ঘরের ভিতরে আসো। ঘরের ভিতরে সে আমার চাচি আম্মা এলেন। আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে ঘর থেকে বের করে দিয়া দরজা বন্ধ করে দিলেন। চাচি আম্মা বলল, দরজা কেন বন্ধ করতেছেন? তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে। কত ওদেরকে বের করে দিচ্ছ কেন? ওদেরকে রেখে কথা বলা যাবে না, এই জন্য ওদেরকে বের করে দিয়েছি, আসো আমার কাছে। ও চাচা, এই কথা বলে চাচি আম্মা যখন জানতে চাইল কি কথা, তখন আপনি কি করলেন?
ঘরের ভিতরে মাটির গর্তের থেকে একটা বস্তা উঠাইয়া আমার চাচি আম্মার হাতে দিয়া বললেন, এটা আমার সারা জীবনের অর্জিত সম্পদ। ও আম্মুল ফজল, এটা তোমার কাছে দিলাম। আমি যুদ্ধে যাইতেছি, ফেরত আসতেও পারি, নাও আসতে পারি। যদি না আসে তাহলে এই সম্পদ নিয়ে তোমার জীবনটা পরিচালনা করবে, আমার ছেলে মেয়েদেরকে মানুষ করবে। আমার ভাইরা, ও চাচা, আপনার ওই টাকা কই? আপনার ওই টাকা কই? চাচাই তো খাইছে রে। বাতি যে এই খবর জানলো কেমনি? নবী গায়েব জানে না জানে না? জোরে বলেন, জানে না? আমার ভাইরা, চাচা বলল, বাতিজা তুমি যদি অভয় দাও, একটা কথা আমি বলতে পারি। সেই কথাটা কি? কথাটা হলো এরকম, অনেক ছোট্টবেলা, তোমার বয়স যখন 2.5 মাস অথবা 2.5 বৎসর, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি দোলনার মধ্যে দোল খাচ্ছে, আর আমি দেখতে পেলাম, আমি তখন দেখেছিলাম, অবলোকন করেছিলাম, আকাশে পূর্ণিমার 4টা উদিত হয়ে আছে। তুমি তোমার সাদা আঙ্গুলির এভাবে চাঁদের দিকে নজর করে রেখেছো। যতক্ষণ তুমি এই আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করেছ, ততক্ষণ পর্যন্ত 4টাকে দেখেছি তোমার আঙুল বরাবর দাঁড়িয়ে আছে। যখন একবার ডান দিকে খেললাম, আমি দেখতে পেলাম চাঁদ ডান দিকে খেললাম। আবার যখন বাম দিকে খেললাম, তখন আমি দেখতে পেলাম 4টা বাম দিকে খেলেছে। এই অবস্থা, এই দৃশ্য আমি দেখেছি। বাতিজা কয়, হাসাই চাচা? বলে, আপ আমি দেখেছি। তখন আমার মনে হয়েছিল এই ছেলে কোনো সাধারণ কোনো ছেলে হবে না। কাফেরদের পরামর্শের কারণে সেদিন আমি তোমাকে গ্রহণ করতে পারি নাই। আজ যদি, ও ভাতিজা, আজ যদি তুমি অনুমতি দাও, এই মুহূর্ত থেকে আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আবার ভাইনা, চাচার ব্যথায় চাচা কাঁদতেছে, নবীও কান্দে। মায়া কতটুক ছিল নবীজির উম্মতের জন্য? নবীর মায়া সবচাইতে বেশি। আমরা কয়দিন কাঁদছি নবীর জন্য? কেঁদেছি? বলেন, কাঁদি না। আবার ভাইরা, নবী উম্মতের জন্য সবচাইতে মায়া। আজও মদিনার রওজার ভিতরে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, কিন্তু উম্মত নাকে তেল দিয়ে ঘুমায়। নবীর বিপক্ষে কথা বলা হচ্ছে, একটা মানুষ দাঁড়ায় না। হুজুর কি বলেন আপনি? নবী আমাদের মতো মানুষ হতে পারে না। নবী উম্মতের দরদি, উম্মতের জন্য পাগল পারা। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। বলেন, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। আমি শুধু নবীর কাছে মিনতি জানাই, জীবনে মরণে যেন নবীর দেখা পাই। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, মান রানি ফাকাদ রাআল হক, মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হক, হারামাল্লাহু আলান নার। যে আমাকে নবীর স্বপ্নে যোগে দেখবে, তার জন্য জাহান্নামের হারাম হইল। সত্যি সে দেখল। আমি শুধু নবীর কাছে মিনতি জানাই, জীবনে মরণে যেন নবীর দেখা পাই। নবী বিন কে তোরাবে, নবী বিন কে তোরাবে হাসর মিজানে। মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে।
আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহু আকবার বলেন। আবার ভাইয়েরা, এমন নবী আমরা পেলাম যেই নবী উম্মতের জন্য রোনাজারি করতেছে। আমি আর আপনি কয়দিন কেঁদেছি নবীর জন্য, একটা দিনও তো চোখের পানি নবীর জন্য আমি ফেলি নাই। ফেলেছি? তাহলে নবীরে পাবো কি দিয়া? আমার কথা ছিল কোথায়? ওলি আল্লাহর কাছে, শামসে তাবরিজির কাছে বায়াত গ্রহণ করে জালালউদ্দিন রুমি ওই বিদ্যাটা অর্জন করেছেন, যে বিদ্যার অর্জনের ফলে এই জমিনে বসে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়েছিলেন। সুবহানাল্লাহ। সে এলেমটি হলেন বেলাতুন ইলমে মুকাশেফা। আমার ভাইরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এই মাসেই পৃথিবী থেকে ওফাত করেছেন। অলিকুল শিরোমণি, সর্দারে ওলি, সুলতানুল আউলিয়া, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কথা বলতে গেলে অনেক সময় হুজুর চলে আসতেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন। আমি সেদিকে হয়তো যেতে পারবো না, সময় নেই। সময়ের দরকার ছিল কমপক্ষে 4-5 ঘন্টা, তাহলে কিছু বলা যেত। আমার ভাইরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি। ওলিদের রয়েছে কারামত, নবীদের রয়েছে মুজিজা। ওলিদের কি কারামত, নবীদের মুজিজা। নবীরা যেটা দেখিয়েছিলেন মানুষের সামনে নিদর্শন, সেগুলো হচ্ছে মুজিজা। আর ওলিরা যা দেখাচ্ছেন, ওলিরা ইচ্ছে করে দেখেন না, আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয়। সংগঠিত হওয়ার পরে মানুষকে প্রমাণ করে দেন সে আমার ওলি, আমার বন্ধু, তার সংস্পর্শে তোমরা যাও। মানুষকে পরিচয় করায় দেওয়ার জন্য আল্লাহ নিজেই এই কারামত ঘটাইয়া প্রমাণ করেন অমুক ব্যক্তি ওলি আল্লাহ। এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, আব্দুল হামিদ, আছে না নাই? এই মসজিদের ভিতরে আল্লাহর একজন ওলি শুয়ে আছেন। আমার ভাই, ওলি আল্লাহরা কবরে জিন্দা। জিন্দা কিনা বলেন? কথা বলুন, জিন্দা কিনা? জিন্দা যদি না হয় আল্লাহর কথাটা ভুল হয়ে যাবে না? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা হরফে তানবিন, সতর্ক সূচক শব্দ। আল্লাহ বলেছেন, খবরদার, সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই, তারা কোনো বিষয়ের উপরে চিন্তাযুক্ত হবে না। চিন্তাযুক্ত হবে কই? আমার ব্যাপারে তো কোরআন শরীফে আল্লাহ কিছু কই নাই, মুফতির ব্যাপারে কই নাই, মুহাদ্দিসের ব্যাপারে কই নাই, মুফাসসিরের ব্যাপারে কই নাই, কিন্তু ওলিদের ব্যাপারে বলেছেন। ওলিরা হলো নেককার, সালিহিন, নেককার, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওলিদের কথা কোরআনে আসে না নাই? আমার ভাইরা, গাউসে পাকের অসংখ্য কারামত পৃথিবীতে ঘটেছে। একটা ঘটনা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সংক্ষিপ্ত একটা ঘটনা আমি তুলে ধরেই শেষ করে দেব, যদিও কথা বলার অনেক ছিল। আমার ভাইরা, যে আয়াতে কারিমা নিয়েছিলেন বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, সেদিকে যাওয়া হচ্ছে না, আমি পট করে কেটে এদিকে চলে আসলাম। আমার ভাইরাও বলতে পারেন, হুজুরে শুরু করলো আবার শেষ করে দিল, এইমাত্র হুজুর চলে আসতেছে। অত্যন্ত চাইয়ে দেওয়া নেমে দিন। হ্যাজাক লাইট চিনেন? হ্যাজাক লাইট যখন সামনে আনা হয় তখন মোমবাতির আলোটা দেখা যায় একেবারে ছোট। আমি তো সেই মোমবাতির আলোর মতো। উনি তো হ্যাজাক লাইট, ওস্তাজুল আসাতিজা, যার অগাধ জ্ঞানের অধিকারে অসংখ্য কিতাব যিনি লিখেছেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুর আসছেন। হুজুর আপনাদেরকে নিয়ে প্রাঞ্জল ভাষায় অত্যন্ত মূল্যবান কথা বলবেন, অত্যন্ত মূল্যবান কথা বলে আপনারা কেউ যাবেন না। আপনারা প্রধান মেহমানের আলোচনা শুনে, অত্যন্ত ভালো আলোচক আপনারা জানেন সকলেই। আমাদের সোনারগাঁয়ে বিশেষ করে উনি অত্যন্ত সমদ্রিত, সকলেই ওনার আলোচনা পছন্দ করে। আমাদের এলাকায় বহুবার উনি বছরে আসেন,
তো সুতরাং এমন একজন মহান ব্যক্তিত্ব আমাদের সামনে এসেছেন, ওনার আলোচনা আপনারা শুনবেন। তো আমি ছোট্ট একটি ঘটনা বলবো। একদিনের ঘটনা, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বার কাছে একজন মহিলা, আজকে জুমার আলোচনা বলেছিলাম, মহিলা আসলেন, ওনার পেটে একজন সন্তান, ওনার পেটে একজন সন্তান, আর বাড়িতে 6টা মেয়ে সন্তান আছে। গাউসে পাকের আব্বার কাছে আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহর কাছে এসে বললেন, হুজুর আমার বাড়িতে 6টা মেয়ে সন্তান, আবার পেটে আরেকটা সন্তান আসছে, আপনি তো আল্লাহর ওলি, আমার স্বামী বলেছে এইবারে সন্তান যদি ছেলে না হয় তাহলে আমার তালাক দিব। ছেলে হওয়ার দায়িত্ব কার? মেয়ে দেওয়ার দায়িত্ব কার? তো মানুষ দিতে পারে, কিন্তু ওলি আল্লাহর উসিলায়, নবীগণের উসিলায় মানুষকে দয়া করে থাকেন। কথা বলেন ঠিক আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। ওসিলা করতে আল্লাহ বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমার ভাইরা, গাউসে পাক আমার ভাইয়েরা, একটু সময় পেয়েছি 9:30 পর্যন্ত, আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স তখন 7 বা 6। আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে একজন মহিলা এলো, পেটে তার সন্তান, প্রেগনেন্ট মহিলা। হুজুরের কাছে এসে বললেন, হুজুর আপনি তো আল্লাহর ওলি, আমার বাড়িতে 6টা মেয়ে সন্তান, আরেকটা পেটে সন্তান এসেছে, হুজুর গো আমাকে তালাক দেয়া বিদায় করে দেবে এই সন্তান যদি ছেলে না হয়। আমার বাবা নাই, আমার বাড়িতে মা ছাড়া আর কেউ নাই, মা আমার বাড়ি গরিব মানুষ, আমি যদি তাদের উপরে উপর্যুপরি হয়ে পড়ি, আমার 6টা মেয়ে সহ আমার মার আমাকে ভরণ পোষণ করে অনেক কষ্ট হয়ে যাবে। হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমার পেটের সন্তানটা ছেলে বানায়া দেয়। উনি বললেন যে আমি পারবো না, পেটের সন্তান ছেলে হবে কি মেয়ে হবে এটা আল্লাহ ভালো বোঝেন, আমি সেটা পারবো না। উনি কষ্ট নিয়ে মহিলা বের হয়ে চলে আলেন। উঠানের মধ্যে, আগিনার মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছোট্ট বালক খেলা করতেছেন। মহিলাকে ঘরে ঢুকতে দেখেছে, আবার বের হতে দেখেছে। ঢুকার সময় গেছে মহিলা, আবার আসার সময় কাঁদতেছে, কান্নাকাটি করতেছে, চোখের পানি পড়তেছে। মহিলাকে ডাক দিলেন, মা এদিকে আসেন। কি হয়েছে? কই আপনার আব্বার কাছে এসেছিলাম, আমার বাড়িতে 6টা মেয়ে সন্তান, পেটে আরেকটা সন্তান এসেছে, আমার স্বামী বলেছে যদি এই সন্তান যদি ছেলে না হয় তাহলে আমাকে তালাক দিয়ে বিদায় করে দেব। আমি চিন্তা করলাম এই সন্তান ছেলে হওয়ার পেছনে উসিলা ছাড়া তো সম্ভব নয়, এই জন্য আপনার আব্বা তো যেমন আর ওলি আল্লাহ, আমি এসেছিলাম ওনার কাছে উসিলা হিসাবে ওনার কাছে দোয়া চাইতে, উনি আমার না করে দিয়েছেন। এই জন্য আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি, আমার ছেলে মেয়েটা, এই সন্তানটা যদি মেয়ে হয় তাহলে তো আমাকে আর রাখবে না, এই ভয়ে আমি কাঁদতেছিলাম। মা আসেন আমার কাছে। আপনি আবার আব্বার কাছে যান, দেখেন ওলি আল্লাহ কাকে বলে। গাউসে পাক কেমন ওলি আল্লাহ ছিলেন, মাদারজাত ওলি আল্লাহ, মায়ের পেট থেকে ওলি আল্লাহ হয়ে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলে, যিনি মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করে পৃথিবীতে এসেছেন। এই কথাগুলি বললে আমার দেশের কিছু উলামায়ে কেরাম বলে এটা গাঁজাখুরি গল্প, আর কিছু না, গাঁজাখুরি গল্প ছাড়া আর কিছুই না। আমার ভাইয়েরা, গাউসে পাক বললেন আপনি আবার যান। মহিলা আবার গেলেন, শিখাই দিলেন আপনি যে বলবেন। কয় না, আপনি যাবেন একটা জিনিস নিয়ে যান। কি? 1 পেয়ালা দুধ আমার আব্বার জন্য নিয়ে যান, আব্বা দুধ খুব পছন্দ করেন। দুধ তো ভালো খাবার, পুষ্টিকর খাবার, কি বলেন? সবাই পছন্দ করে দুধ। দুধ খেলে এনার্জি চলে আসে। দুধটা কাল নিয়ামত, জোরে বলেন কার? আল্লাহর পক্ষ থেকে অবারিত নিয়ামত। দুধে ক্যালসিয়াম আছে, দুধে প্রোটিন আছে, দুধে মাখন আছে। মন্থন করলে মাখনটা বের করা যায়। ঠিক তাসওয়ুফের বিদ্যাটা এরকম, এই দুধের মাখন বের করার মতো। আপনি যদি মন্থন করেন, মন্থন করলে আপনার হৃদয়টাকে পরিশুদ্ধ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা গোটা বিশ্বের মানুষকে দিয়ে গেছেন, আত্মশুদ্ধি, তাজকিয়ে নফস, জাক্কায়ু জাক্কি, তাজকিয়ে নফস, নফসের পরিশুদ্ধতার করার জন্য যে ট্রেনিংটা দিয়ে গেছেন, এই ট্রেনিং যদি গ্রহণ করা যায়, জমিনে বসে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব। সুবহানাল্লাহ পড়ে। আবার ভাইয়েরা, গাউসে পাক বললেন 1 পেয়ালা দুধ নিয়ে যান। মহিলা বলল আমি দুধ পাবো কোথায়? ওলি আল্লাহরা কেমন দেখেন, মাদারজাত ওলি আল্লাহ, তার প্রমাণ হয়ে গেল আজকের দিনে। কই ঠিক আছে, তাহলে দুধ জন আপনার কাছে না, আমি দুধের ব্যবস্থা করি। উনি সেজদায় পড়ে গেলেন। কি করলেন? সেজদায় পড়ে গেলেন। আল্লাহর কাছে মোনাকাবা করে বলেন, আল্লাহ তুমি আমার জন্য জান্নাত থেকে 1 পেয়ালা দুধ পাঠায় দাও। আল্লাহ পাঠাইবো না ফেরত দিব? কথা বলুন, পাঠাবে না ফেরত দেবে? আল্লাহ ওয়ালারা যদি আল্লাহর কাছে যায়, আল্লাহ তাদেরকে ফেরত দেন না উত্তর দেন?
ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিল, মাছে খেয়েছে নদীর মধ্যে। কোথায়? নদীর মধ্যে মাছে খেয়েছে। মাছে খাওয়ার পরে ওই মাছটাকে আরেকটা মাছে খেয়েছে। কোথায় গেলেন? পানির তলদেশে। কয়টা অন্ধকার? তিনটা অন্ধকারের মধ্যে। এক হলো মাছের পেটের অন্ধকার, আরেক হলো পানির অন্ধকার, আরেক হচ্ছে রাতের অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম বললেন, এখন আল্লাহকে ছাড়া আমার আর কোনো উপায় নাই। তিনি অনুতপ্ত হলেন, অনুশোচিত হলেন। তিনি বলতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আগে আয়াতের আরেক অংশ আছে, সেদিকে আমি গেলাম না, সংক্ষেপে বলার জন্য। আমার ভাইয়েরা, আয় আল্লাহ, আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি আমার নফসের উপরে। কার উপরে? আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। আল্লাহ বলেন, ওয়াল্লাহু সামিউম বাসীর, আমি দেখি এবং শুনি। যেই মাছের পেটে নদীর ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে পৃথিবীর কোনো মানব, পৃথিবীর কোনো দানব, কোনো পশু পাখি শোনার কথা নয়, সেখান থেকে আমার ইউনূস আমাকে ডাক দিয়েছে, আমি তার ডাক শুনেছি এবং তার উত্তরও আমি দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। বিপদে পড়ে, মুসিবতে পড়ে যদি আমি আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহর কাছে দয়া চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দয়া করি। মুমিন বান্দাদের ব্যাপারে আল্লাহ বলেন, যারা কাফের তাদেরকে তো দয়া করি, কোন মুমিন বান্দা ওলি আল্লাহদেরকে তো দয়া করি। কোন মুমিন বান্দাও যদি বিপদে পড়ে যাও, কাযালিকা নুনজিল মুমিনিন, কোন মুমিন বান্দা যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, আমি তাকেও সাহায্য করে বাঁচাইয়া দেই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শোনেন আপনার আর্তনাদ, আল্লাহ শোনেন কি শোনেন না? কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। আমার ভাইয়েরা, গাউসে পাক বললেন, এক পেয়ালা দুধ নিয়ে যান। মোরাকাবা করে আল্লাহর কাছে চাইলেন, জান্নাত থেকে এক পেয়ালা দুধ চলে এলো। মহিলা দেখে আশ্চর্য হয়ে গেলেন, যার আব্বার কাছে যে কোনো সমাধান পাইলাম না, তার সন্তান জান্নাতি দুধ আমার জন্য নিয়ে এলেন। কোথার থেকে দুধ নিয়ে এলেন? নিশ্চয়ই সে কোনো কামেল হওয়া ছাড়া আর কেউ হতে পারে না। মহিলা দুধের পেয়ালা হাতে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। হুজুরের কাছে যে বললেন, হুজুর, এই মহিলা আবার এসেছো কেন? আপনার জন্য একটু দুধ নিয়ে আসছি। কয়, দাও, দুধ তো আমি খুব পছন্দ করি, দাও। দুধ পান করলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে দিয়েছেন কানে কানে, দুধ পান করবে আমার আব্বা, দুধ পান করার সাথে সাথে তোমার নালিশের কথা বলো না, কিছুক্ষণ বসে থেকো, তারপরে দুধ পান করার কিছুক্ষণ পরে আমার আব্বার কাছে আবার বলো আমার নালিশটা। হেকমত শিখাই দিলেন। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পরে বললেন, হুজুর আমার নালিশটা। কয়, কি নালিশ? আমার পেটের সন্তানটা ছেলে হওয়ার ব্যাপারে দোয়া। কয়, আমি পারবো না। গাউসে পাক শিখাই দিয়েছিলেন, যদি বলে পারবে না, তাহলে বলবেন আমার দুধটুকুন ফিরাইয়া দেন। আমার ভাইয়েরা, যখন মহিলা এই কথা বলল, যখন দিতে পারবেন না তাহলে দুধ ফেরত দেন। আমি তো দুধ খাইয়া ফেলাইছি, এটা ফেরত দেবো না, অন্য দুধ যদি দেই হবে নাকি? কয়, না হবে না, সেটা ফেরত দিতে হবে। বুঝতে তো বাকি না, ওলি আল্লাহরা সব জানেন কিনা বলেন? ওনার নলেজে ঢুকে গেছে এই কাজটা কে করছে? আমার ছেলে আব্দুল কাদির স্যার, আর কেউ না। সুবহানাল্লাহ পড়েন। বের হয়ে আসছে, আব্দুল কাদির তুমি কোথায়? আব্বা কি হয়েছে? নরম সুরে কথা বললেন, কি হয়েছে? এই মহিলাকে কি তুমি বলেছো? হ্যাঁ। কেন বলেছো? আব্বা হুজুর, আপনার কাছ থেকে মহিলা যখন ব্যর্থ হয়ে ফেরত এলেন কাঁদতে কাঁদতে, আমি সইতে পারলাম না, আমার মায়া হয়ে গেল, আমার কষ্ট পড়ে গেল মনের মধ্যে। এই জন্য মহিলাকে পরামর্শ আমি দিয়েছি, আব্বা আপনি ওলি আল্লাহ, যেহেতু আপনি দয়া করে বলে দিলে তো আল্লাহ ব্যবস্থা করে দেবে, আপনি করে দেন। কয়, না আমি পারবো না। থাপ্পড় নিয়ে গেলেন আব্দুল কাদেরের সামনে। আব্দুল কাদের জিলানী বললেন, আব্বা আমাকে যখন থাপ্পড় নিয়ে এলেন অথবা থাপ্পড় আমাকে দিলেন, খোদার কসম এই মুহূর্তের মধ্যে আমি কসম করে বলছি এই মহিলার পেটের সন্তান ছেলে হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আরেকটা থাপ্পড় নিয়ে গেলেন। গাউসে পাক বলেন, আব্বার সামনে পারবেন না,
যদি পারেন তাহলে দেখেন বাগদাদ শহরে যতগুলা কবরস্থান আছে প্রত্যেকটা কবরের মৃত মানুষগুলি জিন্দা হয়ে যাবে। আপনি জীবিত থাকাকালীন কি চান নবীর উম্মতের সংখ্যা কমে যাক? মানুষ কবর থেকে জিন্দা হয়ে দাঁড়ালে কিয়ামত হয়ে যাবে। শুধু তাই নয়, থাপ্পড় যদি আমাকে দেন, এই বাগদাদ শহরে যতগুলা মেয়ে আছে ছেলে পরিণত হয়ে যাবে। এই দেশের ছেলেরা মেয়ে পাবে না বিবাহ শাদী দেওয়ার জন্য, খোঁজার জন্যে। শুধু তাই নয়, এই মুহূর্ত থেকে আমি বললাম আল্লাহর কসম, ওই মহিলার বাড়িতে যে 6টা মেয়ে সন্তান আছে সেগুলোও ছেলেতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, মহিলা পরবর্তী পর্যায়ে বাড়ির যেয়ে দেখলো যে তার 6টা মেয়ে ছেলে হয়ে গেছে, এবং যেই সন্তানটা প্রসব করলেন পরে এই সন্তানও ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে। ওলি আল্লাহ কাকে ভয়? হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের জিলানেতে জন্ম তোমার, তরিকতে কাদরিয়া আবু সলে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। জিলানেতে জন্ম তোমার, তরিকতে কাদরিয়া আবু সলে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের। সুবহানাল্লাহ পড়েন। ওলি আল্লাহ কাকে বলে? ওলি আল্লাহর উসিলায় মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে উদ্ধার পায়। পায় কি পায় না? আমি হুজুরের কাছে মান্নত করলে কাজ হয় না, ওলি আল্লাহর দরবারে মান্নত করলে কাজ হয়ে যায়। ওলি আল্লাহর কি? আল্লাহর বন্ধু। ওলি আল্লাহর কি? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের কথা আল্লাহ শুনবেন না ফেরত দিবেন? আমার আপনার কথা আল্লাহ শুনতেও পারে, নাও শুনতে পারে। আমি যদি আল্লাহর প্রিয় হতে পারি, আল্লাহর প্রকৃত বান্দা হতে পারি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার কথা শুনবে কি শুনবে না? কথা বলুন, শুনবে কি শুনবে না? এমন একজন নবী পাইলাম, আর অলিদেরকে পাইলাম, পাওয়ার পরেও আমরা দৌড়াই ভিন্ন দিকে। কথা বলুন ঠিক কিনা? টাকার জন্য আজকে পাগল হয়ে গেছি আমরা, অর্থের জন্য পাগল হয়ে গেছি আজকে আমরা, অর্থের প্রাচুর্যের জন্য আমরা পাগল, আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, দুনিয়ার মোহে পড়ে গেলাম, নবীকে ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম। কিয়ামতে আল্লাহ আমাদেরকে স্মরণ রাখবে না ভুলে যাবে? কথা বলুন, আল্লাহ স্মরণ রাখবে না ভুলে যাবে? তাহলে লাভটা কি? এই জমিনে থেকে আপনাকে চিনে নিতে হবে আল্লাহকে। কাকে? আমার ভাইরা, আল্লাহকে চেনার জন্য যে এলেমটুকু আপনার আমার প্রয়োজন, সে এলেমের নাম হল ইলমে লাদুন্না। এই এলেম কোনো কিতাবের মধ্যে নাই, কোনো পুস্তকের ভিতরে এলেম নাই। এই এলেম হলো ওই সমস্ত মানবতার কাছে যারা হলো মহামানব, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর নবী ছিলেন, নবুয়তের যুগে যারা বেলায়েতের যুগে ওলি আল্লাহ, তাদের কাছে এলেম আছে। তবে সাধারণ ওলি নয়, কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কাছে এলেম আছে। কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কাছে এলেম আছে। আল্লাহ প্রদত্ত জ্ঞান, এই এলেমের কোনো সীমারেখা নেই, অসীম এলেম। আর কিতাবের এলেমের সীমারেখা আছে, সীমাবদ্ধতা আছে। এটা সসীম আর এটা হচ্ছে অসীম। এই এলেম যদি আমি আর আপনি অর্জন করতে সক্ষম হতে পারি, তাহলে এই জমিন থেকে আল্লাহর সাথে যোগাযোগ করা সম্ভব হবে। কারণ আল্লাহর সাথে যোগাযোগ হলো কলবের সাথে। কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে? কলবের সাথে। এই কলবের ভিতরে আল্লাহ থাকে নাফসির মাকামে। কোন মাকামে? নাফসির মাকামে। সেখানে যদি আপনি যোগাযোগ করতে সক্ষম হন, আল্লাহ রাসূল এই সিস্টেমটাই গোটা বিশ্বের মানবকে শিখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। সে আদর্শ আজকে গোটা বিশ্বে আল্লাহর ওলিদের কাছে সে আদর্শ রয়েছে, যে আদর্শ গ্রহণ করে ওলি আল্লাহরা রাসূলের রেশ ধরে রাসূলের সে আদর্শ গোটা বিশ্বের মানবতার কাছে পৌঁছায় দিয়ে মানুষগুলিকে ইমানদারের পথে, মুমিনের পথে, কামালিয়াতের পথে ডেকে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? আর সেই ওলিদের কাছে যাওয়া এখন নাজায়েজ করে দিয়েছে। এদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওলি দুই প্রকার,
কয় প্রকার? মূলত অলি তিন প্রকার। কয় প্রকার? অলিয়ে তাশরি, অলিয়ে হবি, অলিয়ে তাকিনি। অলিয়ে তাশরি হলো ইবাদত বন্দিগি করে যারা অলি আল্লাহ হয়, এদের ভয় আছে যে কোনো মুহূর্তে অলিত্ব কেটে যেতে পারে। অলিয়ে হবি দানকৃত অলি আল্লাহ, এটাও ভয় আছে। একজনে দান করলেন, কামেল মোকাম্মেল অলি আল্লাহ বলল যে সলিমুদ্দিন মিয়া তুমি অলি আল্লাহ, আল্লাহকে আমি কবুল করে নেই, কিন্তু এই লোকটার অলি বানাইতে আমাকে কমপক্ষে 40 বছর সময় লাগে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আল্লাহ অলি বানান, যেহেতু আল্লাহর অলি বলেছেন, অলিদের কথা আল্লাহ ফেরত দিতে পারেন না। আমার ভাইয়েরা, আরেকটা অলি আল্লাহ নিয়ে তাকিনি, মাদার জাত অলি আল্লাহ। এ আত্মাটাই অলি আল্লাহর আত্মা। মাদার জাত, মায়ের পেট থেকে জমিনে এরা অলি আল্লাহ হয়ে আসেন। গাউসে পাক তেমন একজন মাদার জাত অলি আল্লাহ, মায়ের পেট থেকে অলি আল্লাহ হয়ে জমিনে এসেছেন। এমনও প্রমাণ পাওয়া যায় ওনার জীবনীতে। মায়ের পেটে থাকাকালীন একবার বাঘ ওনাকে আক্রমণ করতে এসেছিল, সেখানে ওনার মায়ের পেট থেকে রুহানিভাবে বের হয়ে এসে মাকে বাঘের হাত থেকে বাঁচাইয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, অলি আল্লাহরা হচ্ছে অমর। অলি আল্লাহরা পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তাদের পাওয়ার আরো বেড়ে যায়, রিটায়ার্ড পার্সন হওয়ার পরে পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আগেই তো কইছে অলি আল্লাহদের কোনো ভয় নাই, তো কবর জিন্দা। জর্দানে একজন আল্লাহর অলির মাজার আছে। ওনার এক বন্ধু একসাথেই লেখাপড়া করেছেন, একসাথে চলাফেরা করেছেন। উনি বিশ্বাস করতেন না অলি আল্লাহ কি জিনিস। উল্টা পাল্টা ওনার মাজারের কাছে যাইয়া উল্টা পাল্টা মন্তব্য করেছিলেন। আল্লাহর অলি মাজারের ভিতর থেকে পাও বের করে একটা লাথি মেরেছিল তাকে। এখনো সে পাটা মাজারের বাইরে আছে। গোটা পৃথিবীর মানুষ সেটাকে দেখার জন্য যাচ্ছে আর প্রমাণ পাচ্ছে ওলি আল্লাহরা যে জিন্দা। আল্লাহ যে বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, ওলি আল্লাহদের কোনো ভয় নাই, তারা কোনো বিষয়ে চিন্তাযুক্ত হবেন না। ওলি আল্লাহরা যে কবরে জিন্দা তার বাস্তব প্রমাণ জর্দানে চলে যান, সেখানে দেখতে পাবেন। আমার ভাইরা, ওলি আল্লাহদের মাজারে যাইয়া যদি আপনার রুহানিয়াত ভাবে, আপনি যদি সত্যিকার অর্থে কামালিয়াত থাকে আপনার মধ্যে, ঈমানের বলে বলিয়ান হন, চক্ষু বন্ধ করে সালাম দিবেন। সালাম দিলে দেখতে পাবেন, যদি আপনার হৃদয় চক্ষু খোলা থাকে, হৃদয়ের কান খোলা থাকে, তাহলে দেখবেন সালামের জবাব দিচ্ছেন ওলি আল্লাহ রওজা থেকে, মাজারের ভিতর থেকে রওজা। মাজার হতো জিয়ারতের জায়গা। অনেকে মাজার পূজা করি আমরা বলে, আমরা সুন্নিরা যারা এদেরকে মাজার পূজারি কয়, মাজার পূজা করি বলে। মাজার পূজা করার জিনিস কথা বলেন। মাজার শব্দের তো জিয়ারতের জায়গা। জিয়ারত মানে সাক্ষাৎ বা দিদার, দিদারের জায়গা। ওলি আল্লাহর সোহবতে যায় কে জন্য? ওলি আল্লাহরা জীবিত অবস্থায় যায়, ইন্তেকালের পরে তাদের রওজা জিয়ারত করলে, তাদের সোয়াব রেসানি করলে, তার রুহানি ফয়েজ দ্বারা আমার আত্মার ইসলাহ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওলি আল্লাহ দেখেন, একজন মৃত মানুষও ইন্তেকালের পরে কারা তার পাশে আছে, কারা জানাজা দিচ্ছে, কারা কবরে শোয়াচ্ছে, সব দেখতে পায়, কিন্তু তার বাকশক্তি নেই, বাকশক্তি নাই। আমার ভাইরা, সুতরাং ওলি আল্লাহরা জিন্দা। ওলি আল্লাহদের উসিলা নিয়ে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেয়। আমি তার বাস্তব প্রমাণ বহু সময় দেখেছি। আমার ভাইরা, কামেল মোকাম্মেল ওলি আল্লাহ যদি হয়, তাই কামেল চিনবেন কিভাবে? কামেল চেনার একটাই উপায় আছে, সেটা হচ্ছে কোনো ওলি আল্লাহর কাছে যদি আপনি যান, তার চেহারার দিকে তাকাইলে আপনার মধ্যে আল্লাহর খৌফ, আল্লাহর ভয় চলে আসবে, এবং সে ওলি আল্লাহর কথা এবং আচরণ নবী রাসূলদের মতো আপনি দেখতে পাবেন। অত্যন্ত মৃদু স্বরে কথা বলবেন, এবং কি বলবেন? আস্তে করে কথা বলবেন, আর কিছুক্ষণ পরে পরে জোর নিঃশ্বাস ছাড়বেন। এটা হলো সিমটম বোঝার জন্য। আর যদি এটাও না পারেন, আপনি 40 দিন মোরাকাবা করেন আল্লাহর ধ্যানে। মোরাকাবা করবেন, আল্লাহ কোন ওলি আল্লাহর কাছে গেলে আমি তোমার রাস্তাটা পাবো, তোমাকে পাওয়ার রাস্তা পাবো, সে ওলি আল্লাহকে আমাকে দেখায় দাও। 40 দিন যদি কায়মনে বাক্যে আপনি মোরাকাবা করতে পারেন, তাহলে দেখবেন এই 40 দিনের ভিতরে ঘুমের ঘরে আপনাকে আল্লাহ দেখাই দিবে, অমুকে আমার আল্লাহ, আমার বন্ধু, তার কাছে যাও, তার কাছে গেলে আমার সন্ধান তুমি পেয়ে যাবে। সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সত্যবাদীদের কাছে মানুষ থাকলে সত্যবাদী হয়। একজনে মদ খায়, আরেকজনে দুধ খায়। কি খায়? একজনে মদ খায়, আরেকজনে দুধ খায়। দুইজন কি একরকম? কেউ বাজারের দুধ বিক্রি করে মদ খায়, আবার কেউ মদ বিক্রি করে দুধ খায়। দুইজন দুই রকম কিনা? কথা বলেন। আপনি যদি মদ খানেওয়ালার সাথে কিছুদিন থাকেন, কিছু না বলেও
সে মদের খাসরত আপনার মধ্যে চলে আসবে। আপনি মদ খান যদি একজন ভালো মানুষের সাথে থাকেন, তাহাজ্জুদ গুজারে নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতের সাথে জিকির করে তাসবিহ করে, এই লোকটার সাথে যদি কিছুদিন আপনি থাকেন, তাহলে এই লোকটার স্বভাব আপনার মধ্যে চলে আসবে। আসবে কিনা? আসবে কিনা বলেন? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। কিন্তু সঙ্গ ভালো হতে হবে। সঙ্গ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের কাছে থাকলে মানুষটা ভালো হয়ে যায়, আর যদি মন্দ মানুষের কাছে থাকে, চোরের সাথে থাকলে চোর হয়। দুইজনে ভোর রাত্রিতে একজনের তাহাজ্জুদ পড়ার জন্য বের হয়েছে, বের হইয়া পুকুরের এই পারে উঁচু করতেছে, আর একজন চুরি করে সারা রাত চুরি করছে। চুরি করে আইসা কি করছে, আরেক পারে হাত পা ধুইতে নামছে। চোরে ভাবতেছে যে আমি খালি চোর না, আমার মতো আরেকজন চোরও আছে, ওই পারে নামছে, আওয়াজ পাইতেছে পানির। আর এই লোক ভাবতেছে যে খালি আমি তাহাজ্জুদ পড়ি না, আরো তাহাজ্জুদ পড়ি না মানুষ। যে যেরকম তার ধারণা কি ওরকম। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভালো সঙ্গর প্রয়োজন। ভালো সঙ্গ থাকলে আপনি ভালো হবেন, ভালো সঙ্গ না থাকলে ভালো হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে দেখেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলিকে সকালবেলা দেখতাম আগে মসজিদে মক্তবে পাঠাতো, কেন? কোরআন শিক্ষা করার জন্য। আর এখন কোথায় পাঠায়? কিন্ডার গার্ডেনে। কিন্ডার গার্ডেন থেকে লেখাপড়া করে আইসা দাঁড়াইয়া প্রস্রাব করে, কারণ সঙ্গ তো আরেক জায়গায়। কোথায়? লেখাপড়া নিষেধ তা নয়, কিন্ডার গার্ডেনের বিরুদ্ধে আমি বলছি না, কারণ সকালবেলা শিক্ষার সময় হলো। আপনি কিন্ডার গার্ডেনে যান, সকালবেলা কোরআনটা শিক্ষা করে এরপরে যান। আপনার প্রাতিষ্ঠানিক বিদ্যার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আপনাকে বিদ্যা অর্জন করতে হবে। জ্ঞান অর্জন না করলে আপনি পৃথিবীতে চলতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিন্ডার গার্ডেনের বিপক্ষে আমি না। আমিও কিন্ডার গার্ডেন চালিয়েছি, আমি দীর্ঘদিন কিন্ডার গার্ডেন ছিল আমার, আমি সেটা চালিয়েছি। কিন্তু ভোরবেলাটা না হইয়া ভোরবেলার সময়টা কোরআন শিক্ষার জন্য সময়টা বরাদ্দ করা হোক। এরপরে কোরআন শিক্ষার পরে তুমি কিন্ডার গার্ডেনে যাও, স্কুল যাও, মাদ্রাসা যাও, যেখানে যাও যাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা আমরা করি না। আগেকার দিনে রাস্তা দিয়ে কাটলে কোরআনের তেলাওয়াত শুনতাম, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর এখন সকালবেলা ঘর থেকে বের হলে আরেকজনের ভাষায় শোনা যায় সারে গামা পাদানিসা সানি দাপা মাগারেসা। কথা ঠিক কিনা বলেন? আর যত রকম হাবিজাবি আছে। গান শেখার জন্য মাস্টার রাখে 10,000 20,000 টাকা দিয়া। মসজিদের মৌলবী কোরআন শরীফ শিখাবে, তারে দেয় 500 টাকা। কয় টাকা? 500 টাকা, কোথাও 200 টাকা, 100 টাকা। কেন? যেই শিক্ষা অর্জন করলে পরে আপনার হৃদয়টা প্রজ্বলিত হবে, হৃদয়টা আলোকিত হবে, জমিনে বসে আল্লাহ এবং রাসূলকে চিনতে সক্ষম হবেন, সেই শিক্ষা খাতে ব্যয় করেন 200 টাকা 500 টাকা। আর গান শিখা প্রাচুর্য অর্জন করবে, গান গাইবে স্টেজে স্টেজে, মানুষ দেখবে, তাকে সুনাম ধন্য হবে গোটা পৃথিবীতে, তার জন্য মাস্টার রাখেন 50,000 টাকা দিয়া। তাহলে কোথায় গেছে মানুষের চিন্তাধারা? চিন্তাধারা তো নবীর মতে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এই জন্য রাসূলকে ভালোবাসতে হবে অন্তর দিয়া, হৃদয় দিয়া। কি দিয়া? মহব্বত করতে হবে। সাহাবা আজমাইন যেভাবে মহব্বত করেছেন, জীবন দেওয়ার প্রশ্ন হয়েছে, জীবন দিয়েছেন। রাসূল হচ্ছে আমাদের জন্য মডেল, গোটা বিশ্বের মানবতার জন্য শ্রেষ্ঠ মডেল হচ্ছে রাসূল। রাসূলের এই মডেল যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে দুনিয়া তো শান্তি হবে, আখিরাতেও মুক্তি হয়ে যাবে। রাসূল মায়ের আদর্শ, রাসূল পিতার আদর্শ, রাসূল সন্তানের আদর্শ, রাসূল মা বাবার আদর্শ, রাসূল বন্ধুর আদর্শ, রাসূল স্ত্রীর আদর্শ, রাসূল স্বামীর আদর্শ। নবীদের বিবিদের দিকে লক্ষ্য করে, নবীর সাথে কীরকম আচরণ করেছেন, নবীও কীরকম আচরণ করেছেন। সে আচরণ যদি আমাদের মধ্যে তৈরি হয়, তাহলে আমাদের তো বিপদ আপদ থাকার কথা না। আমরা একটুতে একটু হলে আমরা চটে যাই, এই বেটা বাহাদুর কত, তোরে হোতায় ফেলাম। কথা বলেন ঠিক কিনা? এই আচরণকে নবী দেখিয়েছেন। এত অত্যাচার নবীর উপরে করেছেন, তারপরে নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার কওমের লোক আল্লাহ বোঝে না, জানতে চাই নাই, জানার চেষ্টা করেন আমি কে, আমার পরিচয় তারা পায় নাই। না বোঝার কারণে আমার উপর আঘাত করেছে, আঘাতের কারণে রক্ত ঝরেছে। এই রক্তমাখা অবস্থা থেকে রাগ হয়ে যদি এই মাতৃভূমিতে গজব দাও, তাহলে আমি কার কাছে ধর্মের দাওয়াত দেব? আমার ভাইনা তার সাক্ষী বহন করে বেড়াচ্ছে তায়েফের জমিন। সেখানে পাথর নিক্ষেপ করেছিল নবীজিকে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমাখা অবস্থায় গুহার ভিতরে যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, জিবরিল এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দৃশ্য দেখে আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই, আমাকে পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি বলেন এই দুই দিকে দুইটা পাহাড় দিয়ে আপনার এই তায়েফবাসীকে ধ্বংস করে দেব। নবীজি বললেন না। নবী দোয়া করে গেছেন, তায়েফের জমিনের অবস্থাটা প্রত্যক্ষ না করলে বুঝতে পারবেন না। সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, আবহাওয়া অনুকূলে সুন্দর আবহাওয়া, সব ফল ফলাদি সেখানে হয়। সূর্যের তাপ সৌদি আরবে অনেক বেশি, কিন্তু তায়েফে সূর্যের তাপ এত বেশি নয় যে মানুষ সহ্য করতে পারবে না। মক্কায় যদি আপনি রোডের উপরে পা রাখেন, পাটা পুড়ে ঠোসা পড়ে যাবে, কিন্তু তায়েফ আপনি হাঁটেন, আপনার রৌদ্রের তাপ স্বাভাবিক লাগবে। নবী দোয়া করেছেন। কে দোয়া করেছেন? নবীজি দোয়া করেছেন। দোয়ার ফসল সেখানে সব ধরনের ফল হয়। আমি বাগানে ঢুকে দেখেছিলাম, কলা, এত সুন্দর কলা হয়েছে তায়েফে, সব ধরনের ফল সেখানে হচ্ছে, আপেল হচ্ছে, আম হচ্ছে, লিচু হচ্ছে, সব হয়। আমার ভাইরা, তায়েফের অবস্থানটা ভিন্ন, সারা সৌদি আরবের অবস্থানটা ভিন্ন। মরুভূমি, ধুধু বালি, প্রচন্ড রৌদ্রের তাপ, আর সেখানে তাপ সাধারণ আমাদের দেশের মতো তাপ। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা, নবীর দোয়ার কারণে। নবী দোয়া করেছেন ওই দেশের জন্য। ওই দেশটা করছে নিয়ামত। যদি না দেখেন আপনি বুঝতে পারবেন না, না দেখলে আপনি বোঝার কোনো সুযোগ নেই। আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছেন। মনে হয়েছিল যে এখান থেকে আর যদি না যেতে পারতাম, দেশে যাওয়ার আর কোনো চিন্তা মনের মধ্যে ছিল না, নবীর দেশে যদি থেকে যেতাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওরাও যার কাছে গেলে আর মনে মানায় না, নবীজির সমস্ত স্মৃতিগুলি বেশি ওঠে। হাজিরা দেখতে পাই চোখের পানিগুলি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদূর থেকে এসেছে আপনার জিয়ারতের উদ্দেশ্যে। মোরাকাবায় এলে নবীজিকে যেন দেখতে পাওয়া যায়। নবীজি বলতেছে, উম্মতরে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যাও, তোমাদের দরুদ ও সালাম আমি নবীর কাছে আমানত রইল। কিয়ামতের ময়দানে আমি নবীর জন্য তোমাদেরকে শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। হেরেম শরীফে তোয়াফ করলে যদি চোখের পানি না আসে, সাফা মারওয়া সাই করলে যদি চোখের পানি না আসে, মুজদালিফায় যদি চোখের পানি না আসে, আরাফার ময়দানে যদি চোখের পানি না আসে, জাবালে রহমত পাহাড়ে যদি চোখের পানি না আসে, জাবালে নূর পর্বতে যদি চোখের পানি না আসে, গারে সুরে যদি চোখের পানি না আসে, মদিনায় যখন আপনি যাবেন, মদিনার সবুজ গম্বুজ যখন দেখতে পাবেন, দেখার সাথে সাথে হাজিরা চোখের পানি গুনিয়ে রাখতে পারে না। ওই গম্বুজের নিচে নবী আরাম ফরমাচ্ছেন। এই গম্বুজের নিচের যেই ঘরে নবীজি আরাম ফরমাচ্ছেন, এটা নবীজির নিজের ঘর। নবীজি বলেছিলেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার ঘরের ভিতরে দাফন করবে। দুইজন সাহাবী নবীর পাশে স্থান পেয়েছে। একজন হলো হিজরতের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন দুই পাশে ঘুমাচ্ছেন। জান্নাতুল বাকির ভিতরে ঢুকে দেখি সাহাবীদের মাজারগুলো অবহেলিত অবস্থায়, কোনো চিহ্ন নাই, বুঝবার কায়দা নাই। যে বড় বড় সাহাবীদের মাজারগুলি আছে, সেখানে সৌদি আরবের আর্মিরা দাঁড়িয়ে আছে। কোনো মানুষ সেখানে যে দোয়া করতে দেওয়া হয় না, দোয়া করতে দেওয়া হয় না। হেঁটে চলে যেতে হবে। ওরা মনে করে একটা গ্যাদারিং হয়ে যাবে, এই জন্য এটা বারণ করে দিয়েছে। মানুষের মন তো মানায় না হাজার হাজার টাকা ব্যয় করে সেখানে গিয়েছি নবীর রোজা একটু আর্তনাদ করে চোখের পানিগুলি ফেলে ফেলে কাঁদবো, ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদে কেঁদে মনটাকে জুড়াবো। মন তো মানায় না আমার ভাইয়েরা, মন মানে না। হাজিরা ফেল ফেল করে কাঁদতে থাকে নবীজির জন্য। নবীজির সমস্ত স্মৃতিগুলি মনে হয়ে যায়। উহুদের দান্দান মুবারকের কথা স্মরণ হয়ে যায়। উহুদের ময়দানে নবীজি যে জায়গায় দান্দান মুবারক শহীদ হয়েছিল, সেখানে যাওয়ার পরে আমি স্থির থাকতে পারি নাই। আমার ভাইয়েরা, নবী সেখানে ঘুরে পড়ে গিয়েছিলেন।
হযরতে আবু উবাইদা ছুটে এলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে তুলে ধরেছিলেন। লোহার টুপি ভেঙে গিয়া লোহার কোনা গর্তে কপালের মধ্যে ঢুকে গিয়েছে, দান মুবারক শহীদ হয়ে গিয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে। পেছন দিক থেকে আবু উবাইদা ছুটে এসে নবীজির রক্ত মাটিতে পড়তে দেয় নাই, চেটে চেটে খেয়ে ফেললেন। নবীজি ঘুরে দেখেন আবু উবাইদার চোখ রক্ত পান করে ফেলেছে। নবীজি বললেন, আবু উবাইদার এই রক্ত পান করলে না তোর জন্য জাহান্নাম হারাম করে দিনি। নবীর রক্ত হলো পবিত্র, নবীর প্রস্রাব হলো পবিত্র, নবীর পায়খানা হলো পবিত্র। আমার ভাইয়েরা রক্ত বন্ধ হয় না। হযরত ইমাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একটা চাটাই পুরাইনে গর্তের মধ্যে ঢুকাই দিলে রক্ত বন্ধ হয়ে যায়। রক্ত যখন লালে লাল চেহারা, নবীজি দুই হাত মোবারক কপালের মধ্যে মুছে এনে হাতের রং দেখে বলে, আগার এই নবী বলতেছে এই জাতির কল্যাণ কি করে হবে, এই জাতি তার নবীর রক্ত দিয়ে হাত লাল বানাই দিল। আমার ভাইরা সেই রক্ত বিনিময়ে ইসলাম এসেছে। হুজুর চলে এসেছে, আমি এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ।